আজকে আমরা একটা টাইপ অফ শিফট রেজিস্টার করব, সেটার নাম হচ্ছে বাই ডাইরেকশনাল শিফট রেজিস্টার। ঠিক আছে, বাই ডাইরেকশনাল শিফট রেজিস্টার। এর আগে পর্যন্ত আমরা আগের দিনের ক্লাসে দেখেছিলাম এক ধরনের রেজিস্টার, যেটাকে আমরা শিফটিং এর পারপাসে ইউজ করতে পারতাম, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ডেটাটাকে লোড করার জন্য ইউজ করতে পারছিলাম। এরকম রেজিস্টার আমরা আগের দিনের ক্লাসে দেখেছি। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাই ডাইরেকশনাল। বাই ডাইরেকশনাল মানেটা কি? তো দেখো, আগের দিনে যেগুলো দেখেছিলাম রেজিস্টার, সেগুলোতে সমস্ত ডেটা আমরা ধরে নিয়েছিলাম যে বাঁ দিক থেকে ডান দিকে যাবে। আমরা ধরে নিয়েছিলাম না, বাঁ দিক থেকে ডান দিকে ডেটাগুলো শিফট হচ্ছে, যখনই শিফটিং হচ্ছে আমরা তো এটা বাই ডিফল্ট ধরে নিয়েছিলাম যে বাঁ দিক থেকে ডান দিকে হচ্ছে। কিন্তু ডেটা যে সবসময় বাঁ দিক থেকে ডান দিকেই যাবে তার তো কোনো মানে নেই। ডেটা যে কোনো দিকে যেতে পারে, বাঁ দিক থেকে ডান দিকে যেতে পারে। এরকম যদি যায়, একে আমরা বলবো কোন দিকে শিফটিংটা হচ্ছে, এটা রাইট টুয়ার্ডস রাইট শিফটিং হচ্ছে, তার জন্য একে আমরা বলবো হচ্ছে রাইট শিফট। তাই তো, এটাকে আমরা বলবো রাইট শিফট রেজিস্টার। আবার অন্যদিকে যদি আমরা দেখি যে ডেটা যেটা আমরা লোড করছি, সেই ডেটাটা যদি আমরা চাই যে বাঁ দিক থেকে ডান দিকে যাবে, মানে তীর চিহ্নর অভিমুখটা এই দিকে হচ্ছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো লেফট শিফট। এটাকে আমরা বলবো লেফট শিফট। মানে ডেটাটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তার উপরে ভিত্তি করে এর আমরা নাম দিতে পারি। আইদার রাইট শিফট হতে পারে, অথবা অথবা এটা লেফট শিফট হতে পারে। ঠিক আছে, তো এখন আমরা দেখবো যে শিফট রেজিস্টার কিভাবে কাজ করে, বাই ডাইরেকশনাল শিফট রেজিস্টার এটা কিভাবে কাজ করছে। ঠিক আছে, আমরা এখানে তাহলে কি থাকবে, এখানেও একটা কন্ট্রোল মোড ইনপুট থাকবে। যেরকম মোড ইনপুট দিয়ে আমরা দেখেছিলাম যে আমরা একটা ডেটাকে আমরা লোড করতে চাইছি না আমরা আমরা শিফট করতে চাইছি, সেটা যেরকম সেট করতে পারছিলাম, সেরকম ভাবে এখানেও আমাদের কাছে রাস্তা থাকা উচিত, যার মাধ্যমে আমরা ডিসিশন নিতে পারবো যে আমরা ডেটাটাকে বাঁ দিক থেকে ডান দিকে পাঠাবো না ডান দিক থেকে বাঁ দিকে পাঠাবো। ঠিক আছে, তো এখানেও ধরলাম আমরা একটা 4 বিটের রেজিস্টার কনসিডার করছি। আমরা ধরো এখানেও আমরা একটা 4 বিটের রেজিস্টার কনসিডার করছি। তাহলে প্রথমে আমাকে যেটা করতে হবে, 4টে ফ্লিপ ফ্লপ তো নিতে হবে। 4টে ফ্লিপ ফ্লপ নিয়ে নেবো এবং তাদের মধ্যে আমরা কম্বিনেশনাল লজিক সার্কিট ডিজাইন করবো। তারপর ধরো এরকম 4টে ফ্লিপ ফ্লপ এখানে আছে। আমরা এর মাধ্যমে ডেটাটাকে পাঠাতে চাই, বাঁ দিক থেকে ডান দিকেও পাঠাতে চাই, আবার ডান দিক থেকেও বাঁ দিকে পাঠাতে চাই। তো আমরা এখানে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করছি। সাপোজ এটা হলো আমার D3 এবং এটা হলো আমাদের Q3। এটা হলো আমাদের D2 এবং তার পাশেরটি হলো Q2 আউটপুট। এটা হলো সাপোজ D1 এন্ড এটা হলো সে Q1 এন্ড এটা হলো ধরো D0 এন্ড এটা হলো ধরো Q0। আমরা ডেটাটাকে পাঠাতে চাই বাঁ দিক থেকে ডান দিকে এবং ডান দিক থেকে বাঁ দিকে, দুদিকে। তাহলে প্রথমে ক্লকটা এঁকে নিই। প্রথমে ক্লকটা তো সবার কমন থাকবে, সিঙ্ক্রোনাস। বললাম নেগেটিভ এজ ট্রিগার এখানে ইউজ করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটাতে নেগেটিভ এজ একটা ক্লক পালস অ্যাপ্লাই করলাম এবং সাপোজ আমরা এখানে একটা ক্লিয়ারের অপশনও রেখেছি। আমরা ক্লিয়ারের অপশনটাও এখানে রেখেছি। ঠিক আছে, প্রত্যেকটাকে আমরা চাইলে ক্লিয়ার করতে পারবো। এই যেটা পিন সেটা হচ্ছে ক্লিয়ার পিন।
এই পর্যন্ত তো আমাদের হয়ে গেল। এবার হচ্ছে আমরা দেখবো যে কিভাবে আমরা ডেটাটাকে বাঁ দিকে থেকে ডান দিকে এবং ডান দিক থেকে বাঁ দিকেও পাঠাতে পারি। তো এখানে আমাদের এরকম একটা মোড সিলেক্টেড অপশন থাকবে, যেরকম আগেও ছিল মোড সিলেক্টেড অপশন, তো এখানেও থাকবে। ধরে নেওয়া যাক সেরকম মোড সিলেক্টের জন্য দুটো লাইন আছে। এটা হলো ধরো এম, আমরা যদি চাই এম ইকুয়াল টু 0 রাখলে একরকম কাজ হবে, আর এম ইকুয়াল টু 1 রাখলে আরেক রকমের কাজ হবে। তাহলে এখানে একটা নট গেট নিয়ে নেবো, এটাতে যেটা আমরা পাবো সেটা হলো এম কমপ্লিমেন্ট। এটা দিয়ে আমরা এম কমপ্লিমেন্ট পেয়ে যাবো। ঠিক আছে, যদি আমরা এম এর ভ্যালু 0 রাখি তাহলে এই লাইনে 0 থাকবে, এই লাইনে 1 থাকবে। আর যদি আমরা এম এর ভ্যালু 1 রাখি তাহলে এই লাইনে 1 থাকবে, আর এই নট গেটের পরে 0 থাকবে। এবার যদি আমরা ডেটাকে পাঠাতে চাই বাঁ দিক থেকে ডান দিকে, ঠিক আছে, তো আমরা রাইট করতে চাইছি, রাইট শিফট করব বলে তাহলে আমাদেরকে যেটা করতে হবে, ধরা যাক যে আমরা সেট করে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি যে যখন আমাদের m ইকুয়াল টু 1 হবে তখন রাইট শিফট অপারেশন হবে। কি না, যখন m ইকুয়াল টু 1 হলে আমাদের রাইট শিফট হবে, m ইকুয়াল টু 1 হলে রাইট শিফট হবে, এবং m ইকুয়াল টু 0 হলে লেফট শিফট হবে। এটা আমরা ধরে নিচ্ছি, তাহলে সেই মতো করে ডিজাইনটা বানাবো। m ইকুয়াল টু 1 হলে রাইট শিফট, মানে ডান দিকে ডেটা যাবে, আর m ইকুয়াল টু 0 হলে লেফট শিফট, অর্থাৎ বাঁ দিকে ডেটা যাবে। তাহলে এটা কিভাবে ডিজাইন করা যেতে পারে, রাইট শিফট আর লেফট শিফটকে আমরা ডিজাইনটা কিভাবে করব? তাহলে ধরা যাক একটা ডেটা যেটাকে আমরা রাইটে পাঠাতে চাইছি, ডান দিকে পাঠাতে চাইছি, সেটা একটা ডেটা ইনপুট তো থাকবে। যে ডেটাটাকে আমরা ডান দিকে পাঠাতে চাই সেটা অ্যাজ এ ডেটা ইনপুট আমাদের কাছে আসবে, এবং সেটা কোথায় ঢোকা উচিত? সেই ডেটা প্রথমে তো আমার এই ডিতে এসে ঢুকতে হবে, D3 প্রথম যে ফ্লিপ ফ্লপ তার ইনপুটে এসে ঢুকতে হবে আমরা যে ডেটাটাকে ঢোকাতে চাই। সাপোজ আমরা DR হচ্ছে আমাদের সেই ডেটা যেটাকে আমরা ডান দিকে পাঠাতে চাইছি, তাহলে প্রথম কাজ যেটা করতে হবে, এই DRটাকে আমাকে ঢোকাতে হবে এই D3 তে, প্রথম ফ্লিপ ফ্লপের ইনপুটে ঢোকাতে হবে। কিন্তু আমরা তো D3 এখানে এমএসবি, তো D3টা এখানে দেখো, এটা তো ফ্লিপ ফ্লপ, D3টা এমএসবি বলাটা ভুল হবে। ঠিক আছে, D3টা কিছুই নয়, D3টা একটা ফ্লিপ ফ্লপের পিন আর কি। ঠিক আছে, এখন এই ডেটা যেটা এখানে গিয়ে পৌঁছাবে, এখানে গিয়ে যেটা পৌঁছাবে ডেটাটা, সেইটা তোমার তার মধ্যে এমএসবি এলএসবি ব্যাপারটা আসবে, বা যে ডেটাটা এখানে ডিআর যেটা দিয়ে ঢুকছে সেটার মধ্যে এমএসবি এলএসবি কথাটা আসবে। কিন্তু D3টা এখানে এমএসবি এলএসবি কিছুই বলা যায় না। D3 হচ্ছে একটা জাস্ট একটা পিন, একটা ফ্লিপ ফ্লপের একটা পিন। ঠিক আছে, এটা বাঁ দিকে আছে এইটুকু বলতে পারি। এবার হচ্ছে আমাদের যেটা হচ্ছে, এখান থেকে আমরা ডিআরটাকে পাঠাতে চাই ডান দিকে পাঠাতে চাই। ডিআর যে ডেটা, সেই ডেটাটাকে ধরো আমরা ডান দিকে পাঠাতে চাই, কিন্তু সবসময় যে আমরা ডান দিকেই পাঠাবো এরকম নয়। আমরা চাই যখন m ইকুয়াল টু 1 হবে তখনই এই ডিআর ডেটাটা ডান দিকে যাক। তাহলে আমাকে কি করতে হবে বলো? তাহলে যেরকম ভাবে আমরা চাই m ইকুয়াল টু 1 অপশন যদি হয়, m ইকুয়াল টু 1 হলে আমার এই জায়গাটা কত আসবে, এই জায়গাতে কত আছে, m ইকুয়াল টু 1 হলে এখানে 1 আছে। তাহলে আমাকে যেটা করতে হবে, এইটাকে নিতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এই ডিআরটাকে নিতে হবে, এবং এদের মধ্যে কি করতে হবে, এদের মধ্যে একটা অ্যান্ড অপারেশন করতে হবে, অ্যান্ড অপারেশন। তাহলে অ্যান্ড অপারেশন করে যেইটা পাবো সেইটাকে আমরা, শুধুমাত্র অ্যান্ড অপারেশনই করলে হবে না, কিন্তু অ্যান্ড অপারেশনের পরেও কাজ আছে। কারণ হচ্ছে সবসময় যে এটা ঢুকবেই তার অন্য সময় কি কিছু ঢুকবে না? তাও তো নয়, অন্য সময় তো কিছু একটা ঢুকবে, সেটা কি সেটা পরে দেখছি। তো প্রথমত এরকম করে রাখলাম, শুধু কিন্তু এটাই ঢুকবে না, আরো কিছু একটা ঢুকবে। আবার ধরো এখান থেকে একটা ডেটা যেটা আমরা লেফটে পাঠাতে চাই, লেফটের ডেটাটা কোন দিক দিয়ে ঢোকার কথা? লেফটে যে ডেটাটাকে পাঠাবো আমরা ডিএল যদি ধরি, সেটা এসে প্রথমে কোথায় ঢোকা উচিত? প্রথমে আমার এই D0-তে ঢোকা উচিত, কারণ D0 যে ফ্লিপ ফ্লপ সেটাই সব থেকে ডান দিকে আছে। প্রথমে এতে ঢুকবে, তারপর থেকে তো আস্তে আস্তে এই দিকগুলোতে যাবে, তাছাড়া যাবে কি করে? তাহলে প্রথমে এখানে ঢোকাতে হবে। কিন্তু এখানেও সেই একই ব্যাপার, যে সবসময় যে আমরা ডান দিকে শিফট করাবো এরকমও তো নয়। তাহলে এইখানে যেটা D0-তে যেটা ঢুকবে সেইটাকে আমরা কিভাবে দেখাই? D0 ডেটাটা কখন আমাদের D0-তে যে ডিএলটা ঢুকছে, মানে ডিএল মানে হচ্ছে সেই ডেটা যেটাকে আমরা লেফটে পাঠাতে চাই, সেই ডেটা। তো এইটা D0-তে কখন ঢুকবে? যখন আমরা চাইবো লেফট শিফট হোক। এবং লেফট শিফটটা কখন হবে? যখন m ইকুয়াল টু আমাদের 0 হবে। m ইকুয়াল টু 0 হলে 1 কোথায় হবে? এইটাতে 1 হবে, এই তলার লাইনটাতে 1 হবে। তাহলে আমাকে যেটা অ্যান্ড গেটটা বানাতে হবে এখানে, সেই অ্যান্ড গেটটা আমি কার মধ্যে বানাবো? অ্যান্ড গেটটা আমি বানাবো হচ্ছে
অ্যান্ড গেট এম কমপ্লিমেন্ট এবং ডিএল এর মধ্যে, এম কমপ্লিমেন্ট এবং ডিএল এর মধ্যে, তাহলে এই দুটোর মধ্যে আমি একটা অ্যান্ড গেট কানেক্ট করবো, তাহলে এইখান থেকে আমরা পাবো। কিন্তু শুধুমাত্র যে আমরা এটাকে এখানে ঢুকিয়ে দেবো তাও নয়, কিন্তু এখানেও গল্প আছে যে সবসময় যে আমাদের লেফট শিফট হবে সেরকমও তো নয়। এটা যদি আমি ঢুকিয়ে দিই সবসময় লেফট শিফট হতে থাকবে, আর এটা যদি আমি এখানে ঢুকিয়ে দিই সবসময় রাইট শিফট হতে থাকবে। আমরা কোনোটাই চাই না, আমরা রাইট শিফটও চাই অ্যাজ ওয়েল অ্যাজ লেফট শিফটও চাই। তাহলে একটা জিনিস বলো, এই যে বাঁ দিকের যে ফ্লিপ ফ্লপটা D3 যেটা আছে, এটাতে রাইট শিফট তো তখন হবে যখন এই আমার অ্যান্ড গেটের আউটপুটটা নন জিরো আসবে, তখন রাইট শিফট হবে। কিন্তু লেফট শিফট যদি হয়, যদি লেফট শিফট হয় তখন কোন ডেটা এখানে এসে ঢোকা উচিত? যদি লেফট শিফট অপারেশন হয় তখন D3 তে কোন ডেটা এসে ঢুকবে বলো দেখি, কোন ডেটাটা এসে ঢুকবে? না, জিরো এসে ঢুকবে কেন? লেফট শিফট হচ্ছে মানে কি? লেফট শিফট হচ্ছে মানে Q0 ডেটাটা কোথায় এসে ঢুকছে? Q0 ডেটাটা D1 এ এসে ঢুকছে, Q1 এর ডেটাটা D2 তে এসে ঢুকছে, আবার Q2 ডেটাটা D1 এসে D3 তে এসে ঢুকছে। এরকম হবে না? লেফট শিফট মানে তো তাই, লেফট শিফট মানেই তো তাই। Q0 ডেটাটা D1 এ ঢুকছে, Q1 এর ডেটাটা D2 তে ঢুকছে, আবার Q2 ডেটাটা D3 তে ঢুকছে। এটাই তো ব্যাপার লেফট শিফট মানে। আর রাইট শিফট মানে কি? রাইট শিফট মানে হচ্ছে যেরকম আমরা দেখাচ্ছিলাম, Q3 ডেটাটা D2 তে ঢুকছে, Q3 টা D2 তে ঢুকছে, Q2 টা D1 এ ঢুকছে, Q1 টা D0 তে ঢুকছে, এরকম। এটা হচ্ছে রাইট শিফট, এটা হচ্ছে রাইট শিফট। আর লেফট শিফট মানে কোনটা আমি বললাম, তাহলে দুটো অপশনই এখানে কিন্তু রাখতে হবে আমাকে। তাহলে যদি রাইট শিফট হয় মানে আমরা যদি ডেটাটাকে রাইটে পাঠাতে চাই, তাহলে তো এইটা এসে এখানে ঢুকে যেত শুধু। কিন্তু আমাদের এখানে লেফট শিফটের অপশনও রাখতে হবে, আর যখন লেফট শিফট হবে তখন কোন ডেটাটা এসে ঢুকবে বলো? Q2 টা এসে D3 তে ঢুকবে, ঢুকবে কিনা? Q2 টা এসে D3 তে ঢুকবে, ঠিক তো? তাহলে Q2 থেকে আমাকে কিছু একটা নিতে হবে, Q2 থেকে আমার কিছু একটা নিতে হবে, নিয়ে সেটাকে আমি কি সরাসরি ঢুকিয়ে দেবো D3 তে? ঢোকাবো না, তার মধ্যে অ্যান্ড গেট দেবো। যখন দেখো অ্যান্ড গেট তো দিতে হবে, অ্যান্ড দিতে হবে এইটার সঙ্গে। দেখো এই যে এম, যদি আমার এইটা এম ইকুয়াল টু যদি 0 হয় তখনই তো লেফট শিফট হবে, তাই না? যখন এম ইকুয়াল টু 0 তখনই লেফট শিফট হবে। আর যদি 0 এখানে দাও তাহলে এই নট গেটের আউটপুট কত হবে? 1 হবে। তাহলে এই 1 কে নিয়ে এসো আর এই Q2 কে নিয়ে এসো, এদের মধ্যে কি লাগাবে? এদের মধ্যে একটা অ্যান্ড গেট লাগাবে, ঠিক আছে? এই যে দুটো অ্যান্ড গেট, সেই দুটো অ্যান্ড এদের মধ্যে আবার অর অপারেশন করতে হবে, ঠিক আছে? এই দুটোর মধ্যে আবার ফার্দার একটা অর গেট কানেক্ট করতে হবে। এই যে একটা অর গেট কানেক্ট করে দিলে সেই অর গেটের আউটপুটটাকে তুমি জুড়ে দেবে হচ্ছে এইখানে। এটা বোঝানো মুশকিল হয়ে যাচ্ছে, এটা অর গেট। এইটাকে এনে এখানে জুড়ে দাও, ঠিক আছে? তবে গিয়ে তোমার দুটো অপশনই থাকলো। যখন তোমার ধরো এম ইকুয়াল টু 1 হচ্ছে, এম ইকুয়াল টু 1 যদি হয়, ধরো এম ইকুয়াল টু 1 হচ্ছে, তখন তোমার কি হবে? তখন তোমার এই লাইনটাতে 1 আসছে, এটাতে 1 আসছে, এটাতে 1 আসছে, এটাতে ডিআর আছে, ডিআর এবং 1 এর মধ্যে অর অপারেশন হবে, দিয়ে এখানে কত আসবে? এখানে ডিআরই আসবে। আর যখন তোমার এম ইকুয়াল টু 1, নিশ্চয়ই তোমার এই নট গেটের এখানে 0 আছে, তাহলে জিরোর সঙ্গে তুমি যাকেই অ্যান্ড করো জিরোই তো পাবে। তাহলে 0 এবং এখানে ডিআর, এই দুটোর মধ্যে অর হবে, রেজাল্ট কি হবে? ডিআরই হবে। সেই ডিআরটা এসে আমার D3 তে ঢুকবে। তো এইভাবে কাজটা চলবে আর কি, ঠিক আছে? এরপরে ধরো এরপরে নেক্সট কি কাজ হবে? নেক্সট পরেরটার জন্য কি করব? Q3 থেকে কি করব বলো? Q3 ডেটাটা আমার D2 তে ঢোকা উচিত। কখন ঢোকা উচিত? যখন রাইট শিফট হবে তখন ঢোকা উচিত। তখন আমাকে তাহলে কি করতে হবে? এখানেও আবার সেরকম অ্যান্ড গেটের ব্যাপার করতে হবে, অ্যান্ড গেট করতে হবে। কার কার মধ্যে অ্যান্ড গেট করবে? এটাকে নিয়ে এসো অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের রাইট শিফট। তো রাইট শিফট মানে কি? আমি এইটা রাইট শিফট মানে তো ওইটা। তাহলে এই দুটোর মধ্যে একটা কি লাগাবো? এই দুটোর মধ্যে আমরা একটা অ্যান্ড গেট লাগাবো, ঠিক আছে? আবার হচ্ছে লেফট শিফট যখন হবে, লেফট শিফট যখন হবে তখন কোন ডেটা এসে ঢুকবে বলো? Q1 এর ডেটা, Q1 এর ডেটাটা এসে D2 তে ঢোকা উচিত। তাহলে Q1 কে নিয়ে এসো, Q1 কে নিয়ে এসো এবং তার সঙ্গে একটা অ্যান্ড গেট কানেক্ট করবে। কার সঙ্গে? Q1 এর সঙ্গে কার মধ্যে অ্যান্ড গেট হবে? এই এম কমপ্লিমেন্ট, যেটা এই এম কমপ্লিমেন্টের এখানে একটা অ্যান্ড গেট কানেক্টেড হবে। দিয়ে দুটোর মধ্যে অ্যান্ড গেট হলো, এবং সেই যে দুটো অ্যান্ড গেট তাদের যে আউটপুট, এখান থেকে যে আউটপুট পেলে, এখান থেকে যে আউটপুট পেলাম আর এখান থেকে যে আউটপুট পেলাম, এই দুটোর মধ্যে আবার একটা অর অপারেশন করে দেবো। এই দুটোর মধ্যে আবার একটা অর অপারেশন করে দেবো, এবং ফাইনালি সেই অর গেটের আউটপুটটাকে আমরা কানেক্ট করে দেবো কোথায়? আমাদের D2 তে। এটাকে আমরা D2 তে কানেক্ট করে দেবো, ঠিক আছে? একইভাবে আমরা দেখে নেব এইটা। ধরো আমাদের Q2 ডেটাটা D1 এ ঢুকবে রাইট শিফটিং এর সময়, তাহলে Q1 এর ডেটাটাকে নিলাম এবং
Q1 এর ডেটা আমাদের এইটাই ছিল, আমরা আর টানলাম না, এখান থেকে নিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এখান থেকে একটা নিলাম, এটা হলো আমাদের রাইট শিফটিং এর সময় আমরা করছি। তাহলে এই দুটোর মধ্যে আমরা একটা অ্যান্ড গেট কানেক্ট করব, এবং যখন আমরা লেফট শিফট করতে চাই, লেফট শিফটের সময় Q0 ডেটাটা D1 এ এসে ঢোকা উচিত, Q0 ডেটা D1 এ এসে ঢোকা উচিত। তাহলে Q0 থেকে একটা নেব, Q0 থেকে একটা লাইন টেনে আনবো, এবং সেটার সঙ্গে আমরা কার করব, এই এম কমপ্লিমেন্টের একটা একটা অ্যান্ড অপারেশন করব, এবং ফাইনালি তাদের যে দুটো রেজাল্ট তাদের মধ্যে আবার অর করে দেবো। এই অর করে যেটা পাবো সেইটাকে আমরা D1 এ কানেক্ট করে দেবো, এইটাকে নিয়ে এসে আমরা D1 এ কানেক্ট করে দেবো। এইটা হয়ে গেল। আর আর কিছু থাকে? হ্যাঁ, অবশ্যই থাকে। Q1 এর ডেটাটা D0 তে কখন ঢুকবে? রাইট শিফটিং অপারেশনের সময়। তাহলে Q1 এর ডেটাটা আমাদের কানেক্টেড হবে কোথায়? Q1, এইটা Q1 এর সঙ্গে আমরা এই লাইনটা থেকে যেটা আসছে আমাদের, এইটার মধ্যে আমরা একটা করে দেবো হচ্ছে অ্যান্ড গেট, একটা অ্যান্ড গেট। ঠিক আছে, এটা একটা অ্যান্ড গেট। আর অলরেডি আমরা দেখিয়েছিলাম যে লেফট শিফটিং এর লেফটের যে ডেটা পাঠাতে হবে তার জন্য অলরেডি আমরা ডেটা ইনপুট এখানে একটা অ্যান্ড গেটে দিয়েছিলাম, এই আর একটা অ্যান্ড গেট ছিল। এই দুটো অ্যান্ড গেটের মধ্যে আমরা কি করব? একটা অর অপারেশন করে দেবো। এই দুটো অ্যান্ড গেটের মধ্যে একটা অর অপারেশন করে দেবো, এবং ফাইনালি সেই যে আউটপুটটি পাবো সেটাকে আমরা D0 তে প্রবেশ করাবো। তো এইটা হয়ে গেল সিচুয়েশন। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের সিচুয়েশনটা। ঠিক আছে, এটা কিন্তু একটু বোঝার আছে, এখানে অনেকটাই বোঝার আছে যে কিভাবে কি হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো এই অপারেশনটা যদি আমরা দেখি, ডিসক্রাইব করার চেষ্টা করি, তাহলে আমরা অ্যান্ড গেট গুলোর নাম দিয়ে দিই। নাম দিয়ে দিলে বুঝতে সুবিধা হবে। ধরা যাক আমরা এই অ্যান্ড গেটের নাম দিয়ে দিলাম, এটা ধরো আমার 1 নাম্বার অ্যান্ড গেট, এটা ধরো আমার 2 নাম্বার অ্যান্ড গেট, এটা ধরো 3 নাম্বার, এটা হলো 4, এটা হলো 5, এটা হলো 6, এটা হলো 7, আর এটা হলো 8। 8টা অ্যান্ড গেট আমাদের কাছে আছে। 8টা অ্যান্ড গেট আমাদের কাছে আছে, নাম্বারিং করে দিয়েছি। এবার বলো, যখন আমার m = 1 হচ্ছে তখন কোন কোন অ্যান্ড গেটের আউটপুট 0 হয়ে যাচ্ছে? m = 1 হলে কোন কোন অ্যান্ড গেটের আউটপুট 0 হয়ে যাচ্ছে বলো? when m = 1, when m = 1 তখন কোন কোন অ্যান্ড গেটের আউটপুট 0 হচ্ছে? সে 2 নম্বরটা হচ্ছে 2 হচ্ছে, এর আউটপুট 0 হচ্ছে, এর আউটপুট 0 হচ্ছে, 4 নম্বর এর হচ্ছে, আউটপুট 6 আর 8। 8 নম্বর হচ্ছে। 8, ঠিক আছে, এদের আউটপুট 0 হচ্ছে। তাহলে নন জিরো কারা কারা হচ্ছে? এই 1 নাম্বারের আউটপুট নন জিরো, 3 নাম্বার, 5 নাম্বার এবং 7 নাম্বার। তাহলে বলো এই 1 নাম্বারে কে এসে ঢুকেছে? ডিআর এসে ঢুকেছে, আর 1 এসে ঢুকেছে। তাহলে আউটপুট কত হবে? ডিআর শুধু ডিআর হবে। আর ডিআর এর সঙ্গে অর কার হবে? জিরোর হবে। তাহলে জিরোর সঙ্গে যাকেই তুমি অর করো ডিআরই পাবে, মানে সরি, জিরোর সঙ্গে ডিআর এর সঙ্গে যদি জিরোকে অর করো তাহলে ডিআরই ঢুকবে। D3 তে ডিআরই ঢুকবে। D2 তে কে ঢুকবে? এখানে তোমার 3 নাম্বার অ্যান্ড গেট যেটা আছে তার আউটপুট নন জিরো হচ্ছে, দ্যাট মিন্স এখানে এসে ঢুকেছে কে? মানে সে Q3 টা ঢুকবে। Q3 ঢুকেছে আর 1 ঢুকেছে। তাহলে Q3 আর 1 এর অ্যান্ড করলে Q3 হচ্ছে এখানে, আর এটাতে হচ্ছে 0। তাহলে Q3 এর সঙ্গে যদি আমরা 0 অর করি তাহলে Q3 পাবো। তাহলে Q3 ডেটাটা D2 তে ঢুকে যাবে। ঠিক আছে, আবার হচ্ছে ধরো যখন আমার D1 এ কি ঢুকবে? এই যেখানে দেখো Q2 আছে, এখানে Q2 আর এখান থেকে আসছে 1, তাহলে Q2 এর সঙ্গে 1 এর যদি তুমি অ্যাড করো 5 নাম্বার অ্যান্ড গেটের আউটপুট পাবে কত? Q2। আর এদিকে 6 নাম্বার অ্যান্ড গেটের আউটপুট কত হয়েছে? 0। তাহলে 0 এর সঙ্গে Q2 কে যদি তুমি অর করো, অর করলে আউটপুট কত পাবে? Q2 পাবে। Q2 ডেটাটা D1 এ ঢুকে গেল। আবার ধরো এইখানে 7 নাম্বার অ্যান্ড গেট যেটা, সেখানে Q1 এসে ঢুকেছে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের 1 এসে ঢুকেছে। তাহলে আউটপুট কত হবে? Q1 হবে এই অ্যান্ড গেটের। আর অন্যদিকে এই যে অ্যান্ড গেটটা আছে, এই অ্যান্ড গেটে DL এসে ঢুকেছে এবং M0 কমপ্লিমেন্ট মানে M কমপ্লিমেন্ট মানে 0 এসে ঢুকেছে। তাহলে এর আউটপুট কত হবে? 0ই হবে। তাহলে 0 এর সঙ্গে যদি আমি Q1 এর অর করি, এই অর অপারেশন করি, তাহলে Q1 হবে। Q1 টা D0 তে এসে ঢুকে গেল। তাহলে এই যে অপারেশনটা হলো, ডেটাটা কি হলো? মানে D1 এর ডেটা রাইটে শিফট হচ্ছে, সব ডেটা রাইট শিফট হচ্ছে। দ্যাট মিন্স m = 1 হলে আমাদের এই রাইট শিফট অপারেশন এটা হয়ে গেল। ঠিক আছে, আর এবার যদি আমার m = 0 করে দিই, আমরা যদি ধরো m = 0 করে দিই, তাহলে আমার উপরে তো আর 0 থাকলো না, উপরে কত হয়ে গেল? এখানে 0 হয়ে গেল, আর এইখানগুলোতে 1 হয়ে গেল। তখন আমার কোন কোন অ্যান্ড গেটের আউটপুট নন জিরো বল? আর 0 কোনগুলো? 2 নম্বরটা স্যার নন জিরো, 2 নন জিরো, 4 নন জিরো, 6 নন জিরো এবং 8 নাম্বারটা হচ্ছে নন জিরো। আর বাকি হচ্ছে 1 নাম্বার, 3 নাম্বার, 5 এবং 7, এই অ্যান্ড গেটগুলোর আউটপুট হয়ে যাবে 0।
তখন দেখো আমাদের ডেটাটা ঢুকবে কোন দিক দিয়ে, ডিএল দিয়ে ঢুকবে, ডিএল, এই ডিএলটা ঢুকবে, ডিএল ঢুকলো আর এখানে 1 আছে, ডিএল এর সঙ্গে 1 এর যদি তুমি অর করো, ডিএল এর সঙ্গে যদি তুমি 1 এর অর করে দাও তাহলে কত পাবে, ডিএল এর সঙ্গে 1 এর অর করলে এখানে DL পাবো। ডিএলই পাবে, ডিএল পাবে, আর এটা তো DL টা 0, D0 তে এর ঢুকবে। আউটপুট 0, তাহলে ডিএল এর ডেটাটা কোথায় ঢুকলো, ডি0 তে ঢুকলো। বেশ, এবার হচ্ছে ধরো এই 6 নম্বরে এসে কে ঢুকবে, 6 নম্বরে এসে কিউ0 ঢুকেছে, 6 Q0 নম্বরে ঢুকবে। কিউ0 ঢুকছে, আবার 1 ঢুকছে, কিউ0 এবং 1 এর মধ্যে অ্যান্ড করলে কিউ0ই হয়, Q0 এখানে হবে। তাহলে কিউ0 হবে, আর এই D1 এ আউটপুট Q0 0, ঢুকবে। তাহলে এটার আউটপুট 0 এবং 0 এবং কিউ0 তাদের মধ্যে যদি আমরা অর করি তাহলে কিউ0ই হয়, এবং কিউ0টা ডি1 এ ঢুকে গেল, দ্যাট মিন্স কিউ0 ডি1 এ ঢুকে গেল, লেফট শিফট হচ্ছে, লেফট শিফট, বাঁ দিকে সরছে। আবার ধরো এইটা, এই যে কিউ1, এই কিউ1 চলে গেল আমার 4 নম্বরে, এখানে 4 নম্বরে কিউ1 আছে অ্যাজ ওয়েল অ্যাজ 1 আছে, দ্যাট মিন্স আউটপুট হবে কিউ1, আর এই যে 3 নাম্বার এর আউটপুট তো 0, তাহলে কিউ1 এর সঙ্গে 0 যদি আমরা অর করি তাহলে কিউ1 হচ্ছে, দ্যাট মিন্স কিউ1টা ডি2 তে ঢুকে যাচ্ছে, দ্যাট মিন্স এই যে কিউ1 এটা ডি2 তে ঢুকে গেল, লেফট শিফট হলো। আবার হচ্ছে এইখানে এই যে কিউ2, এই কিউ2 ডেটাটা এসে 2 নাম্বার অ্যান্ড গেটে ঢুকছে, আর কে ঢুকছে 2 নাম্বার অ্যান্ড গেটে, 1 এসে ঢুকছে, 1 এর সঙ্গে কিউ2 যদি আমরা অ্যান্ড করি পাচ্ছি কত, কিউ2 পেলাম, আর এই 1 যে অ্যান্ড গেট তার আউটপুট হলো 0, তাহলে 0 এর সঙ্গে কিউ2 যদি অ্যান্ড করি, সরি অর করি, তাহলে কিউ2 হচ্ছে, দ্যাট মিন্স কিউ2টা ডি3 তে ঢুকছে, দ্যাট মিন্স কিউ2 ডি3 তে ঢুকে গেল, সুতরাং লেফট শিফট। তাহলে আমরা দেখো এই একটা মাত্র মোড কন্ট্রোল ইনপুটকে ইউজ করে আমরা কিন্তু একটাই সিঙ্গেল রেজিস্টার, তাকে আমরা রাইট শিফটিং অফ ডেটা অ্যাজ ওয়েল অ্যাজ লেফট শিফটিং অফ ডেটা দুটো পারপাসে ইউজ করতে পারছি। এটা হলো আমাদের ক্লক, আর এটা ছিল আমাদের ক্লিয়ার, এটা লেখা উচিত, ঠিক আছে, ক্লক এন্ড ক্লিয়ার। তো এইটা এইভাবে আমাদের যেটা হয় সেটা হচ্ছে বাই ডিরেকশনাল শিফট রেজিস্টার। এই অপারেশন যেটা এইদিকে বললাম দুদিকে সেটা কার ডেটাটা ক্ষেত্রে? ট্রান্সফার করা হোক। দুদিকেই ডেটাটা ট্রান্সফার করে যাচ্ছে, এটা হচ্ছে বাই ডিরেকশনাল শিফট রেজিস্টার, ঠিক আছে। কিন্তু এইটাতে হচ্ছে কি আমরা ডেটা কিন্তু লোড করতে পারছি না, এখানে ডেটা কি লোড করতে পারছি, লোড করতে পারছি না, খালি শিফট করতে পারছি, ঠিক আছে। এবার যদি আমাদেরকে বলা হয় যে এমন একটা রেজিস্টার দেখতে যেটাতে আমরা ডেটা লোডও করতে পারবো আবার যেদিকে খুশি পাঠাতেও পারবো, সেরকম যদি একটা রেজিস্টার বানাতে হয় তার জন্য আমাদের দরকার হচ্ছে আরেক ধরনের রেজিস্টার, এটাই আমরা লাস্ট এটা এই টপিকটা এই চ্যাপ্টারের মধ্যে পড়বো, সেটার নাম হচ্ছে ইউনিভার্সাল শিফট রেজিস্টার, ঠিক আছে, ইউনিভার্সাল শিফট রেজিস্টার। এর নাম হচ্ছে সংক্ষেপে একে বলা হয় ইউএসআর, ঠিক আছে, ইউএসআর, ইউনিভার্সাল শিফট রেজিস্টার। এর মাধ্যমে কি করা যায়, এর মাধ্যমে আমরা এতদিন পর্যন্ত যা যা রেজিস্টার করেছি, রেজিস্টারের মধ্যে আমরা সিসো পড়েছি, সিপো পড়েছি, পিসো পড়েছি এবং পিপো পড়েছি, 4 রকম রেজিস্টারের 4 রকম অপারেশন করেছি। তো এই সবগুলো অপারেশন এই একটা সিঙ্গেল রেজিস্টারের মাধ্যমে করা যায়, এর নামই হচ্ছে ইউনিভার্সাল শিফট রেজিস্টার। তার মানে এর মাধ্যমে আমরা বাই ডিরেকশনাল ডেটা ট্রান্সফারও করতে পারি। এর মধ্যে কি কি হয়, মানে এর মধ্যে আমার বাই ডিরেকশনাল ডেটা ট্রান্সফারও হবে, মানে বাঁ দিক থেকে ডান দিকে, যেটা আগে পড়লাম বাই ডিরেকশনালটা, বাই ডিরেকশনাল, বাই ডিরেকশনাল ডেটা ট্রান্সফার, বাই ডিরেকশনাল শিফটিং বলতে পারি, এটা বাই ডিরেকশনাল শিফটিং অফ ডেটা অ্যাজ ওয়েল অ্যাজ, আর কি হয় যেটা আগেরটাই হচ্ছিল না, আগেরটাই প্যারালাল লোডিং কি হচ্ছিল, প্যারালাল লোডিংটা হচ্ছিল না, তার মানে বাই ডিরেকশনাল শিফটিং প্লাস প্যারালাল লোডিং, এই দুটো কাজ আমার একটা মাত্র রেজিস্টারের মাধ্যমে করা যাচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই আরো ভালো, আরো অ্যাডভান্স। তার জন্যই এটাকে সব থেকে আমরা অ্যাডভান্স লেভেলের রেজিস্টার বলতে পারি। এটা হচ্ছে কি ইউএসআর, ইউনিভার্সাল শিফট রেজিস্টার, ঠিক আছে। সবকিছুই হবে এতে। এতে কি কি লাগবে, এই ইউনিভার্সাল শিফট রেজিস্টার বানানোর জন্য কি কি লাগবে? তো এটার জন্য আমাদের ফ্লিপ ফ্লপ তো লাগবেই, যেরকমটা আগে লেগেছিল সেই ফ্লিপ ফ্লপ আমাদের এখানেও লাগবে। তার সঙ্গে অ্যাডিশনাল একটা জিনিস লাগবে, সেই অ্যাডিশনাল জিনিসটা হচ্ছে মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারের আগে আমরা কম্বিনেশনাল লজিক সার্কিটে পড়েছি, সেই মাল্টিপ্লেক্সারকেও এখানে ইউজ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ফ্লিপ ফ্লপ,
যেটা ফ্লিপ ফ্লপ আছে সেটাকে ইউজ করতে হবে, দুটোকেই ইউজ করতে হবে। ঠিক আছে, তো দেখা যাক এটা কিভাবে করা যায়। আমরা একটু ডায়াগ্রামটাকে একটু মডিফাই করে নেবো। ঠিক আছে, ফ্লিপ ফ্লপটা মানে ফ্লিপ ফ্লপ তো একটা জাস্ট বক্স হিসাবে আমরা দেখাচ্ছি। এবার এটাকে আঁকার সুবিধার্থে আমাদেরকে একটু ঘুরিয়ে আঁকতে হবে ফ্লিপ ফ্লপ গুলোকে। ঠিক আছে, ফ্লিপ ফ্লপ গুলোকে একটু ঘুরিয়ে আঁকতে হবে। মানে আমরা ফ্লিপ ফ্লপে এতদিন কি দেখাতাম, এইদিকে ডি আর এইদিকে ক্লকটা দেখাতাম তো, কিন্তু এখানে আমরা যেহেতু আমরা নিচের মার্কস গুলোকে দেখাবো এবং মার্কসের আউটপুটটাকে এখানে, তোমরা চাইলে এরকম আঁকতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখতে ভালো লাগবে এরকম করে আঁকতে। মানে ধরো আমরা এখানে ডিটা দেখালাম, এটা হলো আমাদের ডি, সাপোজ এটা হলো আমাদের একটা ফ্লিপ ফ্লপের ডি আউটপুট, তোমরা এটাকে D3 বলতে পারো। এটা ধরো 3 নাম্বার ফ্লিপ ফ্লপ, এবং এখানে ধরো এর একটা ক্লক আছে, এখানে ধরো একটা ক্লকের পালস দেওয়ার জায়গা আছে। ঠিক আছে, আবার হচ্ছে ধরো এখানে আরেকটা ফ্লিপ ফ্লপ এরকম আছে, এর পাশে এটা ধরো আমার আরেকটা ফ্লিপ ফ্লপ, তার পাশে আরেকটা ফ্লিপ ফ্লপ, এবং তার পাশে আরেকটি ফ্লিপ ফ্লপ। স্যার এখানে এগুলো চারটে ফ্লিপ ফ্লপ এখানে হরাইজন্টালি এই কারণেই আঁকছি, যে কারণে হচ্ছে এখানে যে আমাদের ফ্লিপ ফ্লপ তো ডেটা ইনপুট যেগুলো ডি গুলো এসে ঢুকবে, এগুলো এসে ঢুকবে কোথা থেকে বলে দেখি, মার্কস থেকে ঢুকবে, মাল্টিপ্লেক্সার। তো মাল্টিপ্লেক্সার গুলো আমি নিচে আঁকবো, সেই ডেটাটাকে সরাসরি এখানে এসে ঢুকিয়ে দেবো, সেই কারণে এটাকে নিচে নিচে আঁকছি। তোমরা চাইলে পাশে যেরকম আঁকো সেরকম আঁকতে পারো, কিন্তু মানে দাগ দাগ গুলো একটু অন্যরকম আঁকা হয়ে যাবে, সেই জন্য ওরকম আঁকলাম না। আঁকা যেতেই পারে, না আঁকারও কিছু নেই। এটা D2, আর এটা ধরলাম এর ক্লক পালস দেওয়ার জায়গা, এটা ধরো D1, এটা ধরো তার ক্লক পালস দেওয়ার জায়গা, এটা ধরো আমাদের ক্লক পালস দেওয়ার জায়গা, এবং এটা ধরো D0। ঠিক আছে, তাহলে চারটে ফ্লিপ ফ্লপকে দেখিয়ে দিলাম, আর চারটে ফ্লিপ ফ্লপের ক্লক হচ্ছে কমন, চারটে ফ্লিপ ফ্লপের ক্লকই হচ্ছে কমন। তাহলে আমরা এগুলোকে সব কমন করে দিই। ক্লক গুলো সব কমন একসঙ্গেই পড়বে। এটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আর হচ্ছে কি দেখানো যেতে পারে, ক্লিয়ার বলে একটা দেখানো যেতে পারে, ক্লিয়ার পিন, সেটাও আমরা দেখিয়ে দিতে পারি সবগুলোতেই কমন করে। ধরো এর এখানেও ক্লিয়ার আছে, এর এখানেও ক্লিয়ার আছে, এর এখানেও ক্লিয়ার আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এর এখানেও ক্লিয়ার আছে। এইগুলো হচ্ছে সব কমন করে দিলাম। এটা হলো ধরো ক্লিয়ার পিন, সিএল, আর এটা কি, এটা হলো সিএল কে ক্লক। এটাকে সবগুলোর সঙ্গে আমি দেখিয়ে দেবো। তো এতদূর পর্যন্ত তো ঠিকই আছে, আর এখানে আউটপুট গুলোকেও দেখাতে হবে। ধরলাম এটা হলো আউটপুট Q3, এটা হলো প্রথমটার আউটপুট, এটা হলো Q3, এখান থেকে যে একটা আউটপুট পাবো ধরো এটা হলো Q2, এখান থেকে একটা আউটপুট পাবো ধরো Q1, এবং এখান থেকে একটা আউটপুট পাবো ধরো Q0। এবার যে আউটপুট গুলো পাচ্ছি তাদের আমি আর একটা নাম দিতেই পারি। আমি এখান থেকে যে ডেটাটা পাচ্ছি, আমি এই ডেটার নাম দিলাম ধরো A3, আমি নাম দিতেই পারি, এটার নাম A3 দিলাম। এখান থেকে যে ডেটাটা আউটপুট পাচ্ছি তার নাম আমি দিলাম হচ্ছে সে A2। একটা আউটপুট ডেটা তো পাবো, সাপোজ এর নাম দিলাম আমি A1, এর নাম দিলাম আমি A0। ঠিক আছে, এতদূর পর্যন্ত আমাদের ঠিকই আছে। এবার যেটা হচ্ছে এখানে আমাদেরকে এক্সট্রা জিনিস করতে হবে, সেটা হচ্ছে চারটে মার্কস আঁকতে হবে এখানে। ঠিক আছে, মানে এদের তলায় তলায় প্রত্যেকটার কোরসপন্ডিং একটা করে মাল্টিপ্লেক্সার থাকবে, এবং মাল্টিপ্লেক্সার যেগুলো হবে সেগুলো কত ইন্টু কত মাল্টিপ্লেক্সার হবে না, 4x1। ঠিক আছে, 4x1 মাল্টিপ্লেক্সার এখানে আমরা ইউজ করবো। তাহলে মাল্টিপ্লেক্সারে কটা ইনপুট লাইন থাকবে, 4x1 মানে এখানে ইনপুট কটা চারটে স্যার থাকবে, ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে, আর দুটো সিলেকশন লাইন থাকবে। দুটো সিলেকশন লাইন থাকবে। তাহলে দেখো এখানে আমাদের চারটে ইনপুট আমরা দেখিয়ে দিলাম, একটা দুটো তিনটে চারটে। আউটপুট কটা থাকবে, একটাই থাকবে, আউটপুট তো একটাই থাকবে। সেই আউটপুটটাকে আমরা জুড়ে দেবো এই D3 সঙ্গে। এর যে আউটপুটটা হবে মার্কসের আউটপুট, সেটাকে আমি D3 সঙ্গে জুড়ে দেবো। আর এর দুটো কি থাকবে, সিলেক্ট লাইন থাকবে। ঠিক আছে, বুঝতে পারলে? হলুদ তলায় যে লাইনগুলো এঁকেছি ওগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ইনপুট, আর এই পাশের যে দুটো কালো রঙের রাখলাম এরা হচ্ছে সব সিলেক্ট লাইন, আর উপরের যে কালো রঙেরটা এটা হলো এর আউটপুট, মাল্টিপ্লেক্সারের আউটপুট। তাহলে এটা কত, এটা হলো একটা 4x1 মার্কস, এটা হলো একটা 4x1 মার্কস।
ঠিক আছে, এবার এই মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে একটা জিনিস হয়, মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আমরা বাঁদিক থেকে এটা মোস্ট সিগনিফিকেন্টটাকে আমরা বাঁদিকে লিখি, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের ধরো 3 নাম্বার পিন, এটা হলো 2 নাম্বার পিন, এটা ধরো 1 নাম্বার পিন, আর এটা হলো 0 নাম্বার পিন। এটা হলো প্রথম মাল্টিপ্লেক্সারের ছবি। একইভাবে প্রত্যেকটা মাল্টিপ্লেক্সারকে আমরা এরকম ভাবে কপি করে নেব। এবার কি করবো বলতো, সিলেক্ট লাইনগুলোকে সব কমন করে দেবো। সব সিলেক্ট লাইনগুলো কিন্তু কমন হয়ে যাবে। কমন হয়ে যাবে মানে কি, এরও এই সিলেক্ট লাইনটা যা একটাতে দিচ্ছি, এরকম আমরা দেখিয়েছি তো একটা লেয়ারে সমস্ত সিলেক্ট লাইনস গুলো সেম হয়ে যায়, এরকম তোমরা মাল্টিপ্লেক্সারের সময় পড়েছো। তাহলে এর যে সিলেক্ট লাইন এগুলো সব কমন। সেই ডটেড লাইন দিয়ে যেরকম দেখিয়েছিলে, ডটেড না দেখিয়ে আমি ফার্মও দেখাতে পারি। এটা হচ্ছে সিলেক্ট লাইন বোঝানোর জন্য। স্যার ওটা অনেকটা স্যার মানে 16 ক্রস 4 হ্যাঁ সেই যেটা দেখিয়েছিলাম যে 16 ক্রস মাল্টিপ্লেক্সার 1 মাল্টিপ্লেক্সার কি করে, মানে এটা হলো, এটা হচ্ছে সিলেক্ট লাইনটাকে বোঝাচ্ছি আর কি। এই যে কার্ল লং এর লাইনগুলো, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই সিলেক্ট লাইনস গুলোকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, মানে সবগুলো সিলেক্ট লাইনটা কমন, এটুকু বোঝো, সবগুলো সিলেক্ট লাইনটা কমন। আর প্রত্যেকটি যে আউটপুটস গুলো পাচ্ছি, এটাকে আমি সবুজ রং নিয়ে আসলে ভালো হয়, সবুজ রংটাকে ইউজ করে দিই। এখানে আমি এটাকে ইউজ করলাম, এটাকে আমি এখানে ইউজ করলাম, এটাকে আমি এখানে ইউজ করলাম, এবং এখানে আমি এটাকে ইউজ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে ইনপুট গুলো কি দেবো। এর চারটে মাল্টিপ্লেক্সার, এগুলো হচ্ছে সিলেক্ট লাইন। ধরো S1 এবং S0, আমি এদের নাম দিলাম S1 এবং S0। এটা হলো ধরো S1 and this is S0, সিলেক্ট লাইনস। আর এখানে আমাদের চারটে করে কি আছে, আমাদের চারটি করে হচ্ছে পিন আছে, ইনপুট পিন, যেগুলো মাল্টিপ্লেক্সারে থাকে। এবার এই পিনে আমরা কি দেবো এবং কিভাবে আমরা কানেকশন করব, সেইটা হলো মেন এখানে ব্যাপার। ঠিক আছে, ধরো আমরা যে ডেটাটাকে ধরো রাইটে পাঠাতে চাই, আমরা কোনো একটা পার্টিকুলার ডেটা তাকে আইদার আমরা যখন রাইটে পাঠাতে চাইবো, তার জন্য যেটা আমরা দেবো, যে পিনটাকে আমরা ইনপুট দেবো, সেটা হচ্ছে ধরো এই 1 নাম্বার পিন। ঠিক আছে, আমরা 1 নাম্বার পিনে সেই সিরিয়াল ইনপুট, যেটাকে আমরা কোথায় কোন দিকে পাঠাতে চাই, আমরা এটা কোন দিকে রেজিস্টার, এটা কোন দিকে এটা ফ্লিপ ফ্লপটা কোন দিকে, এটা হচ্ছে বাঁ দিকে, আর এটা হলো ডান দিকে। তাহলে যদি আমরা ডান দিকে ডেটা পাঠাতে চাই, মানে রাইট শিফট করতে চাই, তাহলে আমাকে ইনপুটটা কোথায় দিতে হবে, রাইট শিফট যদি করতে চাই ইনপুটটা কোথায় দিতে হবে, লেফটে ইনপুটটা দিতে হবে, লেফটে ইনপুটটা দিতে হবে। এবার দেখো এখানে সরাসরি ভাবে ফ্লিপ ফ্লপে ইনপুট দেওয়ার তো কোনো জায়গা নেই, ইনপুট দিতে হবে আমায় কোথায়, মাল্টিপ্লেক্সারে দিতে হবে, এবং সেই মাল্টিপ্লেক্সার থেকে ওই ইয়েতে চলে যাবে, ফ্লিপ ফ্লপে ইনপুটটা চলে যাবে। এখন এই মাল্টিপ্লেক্সারের আমি কোন পিনটাই দেবো, তো এটা আমি বলে দিচ্ছি। আমি ধরো 1 নাম্বার পিনে দেবো, সিরিয়াল ইনপুট যেটা আছে সেটাকে আমি 1 নাম্বার পিনে দেবো, এর 1 নাম্বার পিনে আমি ইনপুটটাকে দেবো। ঠিক আছে, 1 নাম্বার পিনে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের সিরিয়াল ইনপুট। ঠিক আছে, এটা হলো সিরিয়াল ইনপুট, যে ডেটাটাকে আমরা কোন দিকে পাঠাতে চাই, রাইট শিফট করতে চাই, সিরিয়াল ইনপুট ফর রাইট শিফট, ফর রাইট শিফট। আচ্ছা, আমি বলেছি এটা হলো ইউনিভার্সাল শিফট রেজিস্টার, মানে এতে শুধুমাত্র যে ডেটা আমরা ডান দিকে কি বাঁ দিকে শিফট করতে পারবো তাই নয়, আমরা চাইলে এখানে আমরা ডেটাকে লোডও করতে পারবো। তো সেই লোড করার জন্য যে পিনটা, সেটা হচ্ছে এই 3 নাম্বার পিনটা। ঠিক আছে, 3 নাম্বার পিনে আমরা যদি ডেটা ইনপুট করি, তাহলে সেটা লোড হয়ে যাবে। কি হবে, লোড হয়ে যাবে। তাহলে আমি এই পিনটাতে একটা ইনপুট দেব, সেটা হচ্ছে আমাদের ধরো ইনপুট, যেটা আমরা সাপোজ I3 নাম দিচ্ছি। ঠিক আছে, এটাকে সাপোজ আমরা I3 নাম দিচ্ছি, যে ডেটাটাকে আমরা এখানে লোড করতে চাই। একইভাবে এইখানেও যদি আমরা প্যারালাল লোডিং যখন করব, মানে প্রত্যেকটাকে আমরা ডেটা দিয়ে প্যারালাল লোড করতে চাই, তার জন্য তো একটা জায়গায় ইনপুট দিতে হবে। তো সেইটা ধরো প্রত্যেকটাতেই 3 নাম্বার পিনগুলোকে আমরা দিচ্ছি, মানে এটাতেও আমরা I2 দিয়ে দেবো, তাই না? যদি আমরা লোড করতে চাই, তাহলে তো আমাকে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপকে আলাদা আলাদা করে ইনপুট দিতে হবে, একটাতে দেবো আর সেটা শিফট হয়ে অন্যই চলে যাবে,
প্যারালাল লোডিং এ তো এই গল্প চলে না, প্যারালাল লোডিং এ তো আমাকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দিতে হবে, তাই না? তাহলে এখানে আমরা প্যারালাল লোডিং যখন করব, যেহেতু এটা একটা ইউনিভার্সাল শিফট রেজিস্টার, মানে ইউনিভার্সাল শিফট রেজিস্টার, তার মানে এতে শিফটিংও হয় অ্যাজ ওয়েল অ্যাজ এতে লোডিংও হয়। তা লোডিং করবার জন্য আমাকে প্রত্যেকটি ফ্লিপ ফ্লপকে আলাদা আলাদা করে ইনপুট দিতে হয়। তো সেটার জন্য আমার এই যে মাল্টিপ্লেক্সার, তার যে মোস্ট সিগনিফিকেন্ট মানে বাঁ দিকে যে বিটটা দেখতে পাচ্ছ, তাতে আমরা ওই যে ডেটাটাকে আমরা লোড করতে চাই প্যারালাল লোডিং এর ক্ষেত্রে সেটাকে দিয়ে রাখছি। তার মানে এটাতে i3 দিয়ে রাখলাম, এটাতে আমরা i2 দিয়ে রাখলাম, সাপোজ এইটাতে আমরা i1 দিয়ে রাখলাম, এবং এই ডান দিকের মাল্টিপ্লেক্সারটাই ধরো আমরা কত দিয়ে রাখলাম না, সাপোজ এটাতে আমরা i0 দিয়ে রাখলাম। ঠিক আছে, এটা আমাদের কোনো চিন্তা নেই, এটা আমরা সবচেয়ে মানে বাঁ দিকের পিনটাই দিয়ে রেখেছি। এবার হচ্ছে যদি আমরা এই ডেটাটাকে শিফটিং করতে চাই রাইট অথবা লেফটে, যদি আমরা এই ডেটাটাকে শিফটিং করতে চাই তার জন্য কি করতে হবে? তো ধরো যদি আমরা ধরো প্রথমে এটাতে লোড করলাম, মনে করো এই মাল্টিপ্লেক্সারে আমরা লোড করলাম সিরিয়াল ইনপুট, আমরা রাইট শিফট করতে চাই, সেটা আমরা এইদিকে দেবো, তাই তো? ডেটাটাকে বাঁ দিকে পাঠাতে রাইটে পাঠাতে চাই, রাইটে মানে ডান দিকে পাঠাতে চাই, মানে এইদিকে ডেটাটা যাও। আর লেফট যদি আমরা শিফটিং করতে চাই, আমি ওটাও দেখিয়ে রাখি আগে, না দেখালে পরে কনফিউশন হবে। লেফটে যদি পাঠাতে চাই তাহলে আমরা তার জন্য ইনপুটটা করেসপন্ডিং ইনপুটটা কোন মাল্টিপ্লেক্সারে দিয়ে রাখবো? লেফটে যদি পাঠাতে চাই তার জন্য করেসপন্ডিং ইনপুটটা কোন মাল্টিপ্লেক্সার? রাইট সাইডের মাল্টিপ্লেক্সারে আমরা দিয়ে রাখবো। এবং রাইট সাইডের মাল্টিপ্লেক্সারের যেটা হচ্ছে 2 নাম্বার পিন, হ্যাঁ, যেটা হচ্ছে রাইট সাইড মাল্টিপ্লেক্সারের 2 নাম্বার পিন, এইটাতে আমরা দেবো। স্যার আপনি কিভাবে চুজ করছেন 2 নাম্বার কোনটা? আমি এটা বলে দিচ্ছি, ওটাও আমি বলে দিচ্ছি কিভাবে বলছি, সেটাও আমি বলে দেবো। এটা হচ্ছে আমরা সিরিয়াল ইনপুট ফর সিরিয়াল, আচ্ছা আমি এটা বলেই দিই, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। সিরিয়াল ইনপুট ফর এটা কোন দিকে যাওয়ার জন্য? ডেটাটা বাঁ দিকে যাওয়ার জন্য, ফর লেফট শিফট। আচ্ছা আমি ব্যাপারটা এবার বলে দিই যে কেন আমি 2 নম্বরে দিলাম, কেন দিলাম সেটা আগে না বললে বুঝতেও পারবে না তোমরা। দেখো এটা হচ্ছে একটা মাল্টিপ্লেক্সার, একটা মাল্টিপ্লেক্সারের মধ্যে 4টে পিন আছে। ধরো এটা মাল্টিপ্লেক্সার, তো এরকম মাল্টিপ্লেক্সারের আমরা এরকম দেখিয়েছি, যেমন ছবিতে দেখিয়েছি সেরকমই বলছি, এরকম 4টে পিন আছে। উপরে হচ্ছে একটা আউটপুট বেরিয়েছে, আর এইদিকে দুটো আছে আমার সিলেক্ট লাইনস। ঠিক আছে, আমি কি বলেছি, এটা হলো 4 নাম্বার পিন, সরি 4 নয়, এটা 3 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, এবং এটা হলো 0 নাম্বার, আর এটা হলো ধরো S1, এন্ড এটা হলো সেই S0, কারণ এটা হলো আমাদের Y। এখন যদি আমরা এখানে যেটা একটা কনভেনশন মেনে চলবো, যে যদি ধরো আমাদের ভ্যালু S1 S0 এর ভ্যালু কি হয়, তার উপরে ভিত্তি করে আমাদের S1 S0 এর ভ্যালু যদি 0 0 হয়, তাহলে কোন পিনটা সিলেক্টেড হবে? বলুন, S1 S0 সিলেক্ট লাইনস এর ভ্যালু যদি 0 0 হয়, তাহলে আউটপুটে কোনটা আসবে? 0টা সিলেক্ট হবে, 0টা সিলেক্টেড হবে, 0তে যেটা আছে সেটা সিলেক্টেড হবে। ঠিক আছে, তো আমরা চাইছি যখন এই সিলেক্ট লাইনস এর ভ্যালু, আমাদের কাছে এখানে অস্ত্র হচ্ছে এই সিলেক্ট লাইনস দুটোই। ঠিক আছে, আমরা এই ইউনিভার্সাল শিফট রেজিস্টার কিভাবে কাজ করবে, এটা শিফট করবে না লোড করবে, নাকি কোনো কিছু করবে না, নো চেঞ্জ হয়ে থাকবে, সেইটা ডিপেন্ড করবে আমাদের এই S1 এবং S0 এর ভ্যালুর উপর। এবার S1 এবং S0 যদি আমরা 0 0 রাখি, তাহলে আমাদের এই 0 নাম্বার পিনটা আউটপুট হিসাবে সিলেক্টেড হবে। আমরা চাই যে S1 S0 যদি 0 0 থাকে, তখন আমাদের রেজিস্টারের অপারেশনটা কি হবে, আমি এখানে এই যে আমাদের এই কলমটা, এখানে আমি রেজিস্টারের কি অপারেশন হবে সেটা লিখছি। হ্যাঁ, রেজিস্টার অপারেশন, এখানে আমরা লিখছি রেজিস্টারের কি অপারেশন হবে। তো যখন সিলেক্ট লাইন S1 S0 0 0 হচ্ছে, তখন আমার অপারেশন কি হচ্ছে না, নো চেঞ্জ, কিচ্ছু হবে না, মানে কোনো কিছুই হবে না, এখানে কোনো পরিবর্তনই হবে না। যদি আমাদের এটা 0 1 হয়, 0 1 যদি হয়, আমরা চাই যে 0 1 হলে কোন পিনটা সিলেক্টেড হবে? 1 নাম্বার পিনটা সিলেক্টেড হবে। এবং আমরা চাই যে 0 1 পিনটা সিলেক্টেড হলে আমাদের রাইট শিফট হোক, মানে শিফট রাইট অপারেশনটা হয়ে যাক। এই রেজিস্টারের শিফট রাইট মানে রাইট শিফট, ডেটাটা ডান দিকে শিফট করবে, এই অপারেশনটা হোক। কখন হবে না, যদি
ওই 0 আর 1 থাকে, সিলেক্ট লাইনস এর ভ্যালু S1 আর S0 এর ভ্যালু 0 1 যদি হয় তাহলে এই অপারেশনটা হোক। নেক্সট হচ্ছে আমাদের আর কি হতে পারে, 1 0 যদি হয় তাহলে ধরো আমরা চাইছি যে লেফট শিফট অপারেশনটা হোক, শিফট লেফট বাঁ দিকের অপারেশনটা হোক। তাহলে লেফট শিফট হলে কোন 2 নম্বরটা সিলেক্টেড হবে? 2 নাম্বার পিনটা সিলেক্টেড হবে। তাহলে এবার আরেকটা জিনিসও বলে দিই, 1 1 যদি হয় তাহলে ডেটাটা প্যারালাল লোডিং হবে। ঠিক আছে, প্যারালাল লোডিং হবে। কি হবে? প্যারালালি লোড হবে। কিন্তু স্যার আপনি 3 নম্বর পিনটা নিয়েছেন রাইট শিফটের জন্য। তাহলে বলো 1 1 হলে কোনটা হবে, কোনটা সিলেক্টেড হবে? 3 নাম্বার পিনটা সিলেক্টেড হবে। তাহলে আমি কি বললাম, যে যখন আমাদের প্যারালাল লোড করতে হবে, আগের ছবিতে দেখো 3 নাম্বার পিনে আমরা কি দিয়ে রেখেছি, এই যে ডেটাগুলো i3 i2 প্রত্যেকটার দেখো পিন প্যারালাল ইনপুট যেটা সিলেক্টেড হবে, এইগুলো কি, এটা হচ্ছে প্যারালাল ইনপুট। এই i3 i2 i1 i0 যেটা আমরা কোথায় দিয়েছি, প্রত্যেকটি মাল্টিপ্লেক্সারের আমরা দেখো 3 নাম্বার পিনে কিন্তু এটাকে দিয়ে রেখেছি। দেখতে পাচ্ছ প্রত্যেকটি মাল্টিপ্লেক্সারের 3 নাম্বার পিনে আমরা এটাকে দিয়ে রেখেছি। এটা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ স্যার বোঝা Problem যাচ্ছে। আছে? আচ্ছা, বেশ। আচ্ছা, এখনো কিন্তু ডায়াগ্রামটা কমপ্লিট হয়ে যায়নি। ডায়াগ্রাম কিন্তু এখনো কমপ্লিট হয়নি, আমি জাস্ট ওটা টেবিলটা লিখলাম। এখন দেখো, যদি আমরা রাইট শিফট করতে চাই তখন আমাদের কত হবে S1 S0 এর ভ্যালু? রাইট শিফটিং এর সময় কি সিলেক্টেড হবে? 0 1, তাই তো? 0 1 তখন কোন পিনটা সিলেক্টেড হবে? 1 নাম্বার পিনটা। আগে পরের পাতায় লিখেছি স্যার 1 নম্বর 1 নাম্বার পিনটা সিলেক্টেড হবে। 0 1 মানে কি? 1 নাম্বার পিনটা। তাহলে আমাকে যে রাইট শিফটিং এর জন্য যে ডেটাটাকে দিতে হবে সেটাকে আমি কোন পিনে দেবো? নিশ্চয়ই আমাকে 1 নাম্বার পিনেই দিতে হবে। এবং সেটা কোন দিককার রেজিস্টারে দেবো, সরি কোন দিককার মাল্টিপ্লেক্সারে দেবো? বাঁ দিককার মাল্টিপ্লেক্সারেই দেবো, কারণ আমরা তো ডেটাটা কোন দিকে পাঠাতে চাই, এই দিক থেকে ওই দিকে পাঠাতে চাই। তাহলে সব থেকে বাঁ দিকেই তো দিতে হবে। একইভাবে লেফট শিফটিং এর জন্য আমরা কোথায় ডেটাটা দেবো, কোন মাল্টিপ্লেক্সারে দেবো? এইটাতে দেবো, 2 নম্বরটা সবথেকে ডান দিকে। এবং তার কোনটাতে দেবো? 2 নাম্বারটাই দেবো, কারণ 2 নাম্বারটাই যদি দিই তাহলেই আমার 1 0 1 0 মানে কি? লেফট শিফট অপারেশন। যদি আমরা 1 0 সিলেক্ট করি, 1 0 যদি সিলেক্ট করি তাহলে আমাদের লেফট শিফট অপারেশন হবে। তাহলে 2 নাম্বার পিনটাই তো সিলেক্টেড হবে। এর ভ্যালু যদি আর 1 হয় আর এর ভ্যালু যদি 0 হয় তাহলে তো এই 2 নাম্বার পিনগুলোই সিলেক্টেড হবে মাল্টিপ্লেক্সারের আউটপুট হিসাবে। তাহলে এই 2 নাম্বারটাকে সিলেক্ট করতে গেলে আমাকে 1 0 রাখতে হচ্ছে, এবং তার জন্য আমাকে 2 নাম্বার যে পিন ইন দ্য রাইট মোস্ট মাল্টিপ্লেক্সার, তার 2 নাম্বার পিনেই আমাকে সিরিয়াল ডেটাটাকে ইনপুট হিসাবে দিতে হচ্ছে। ঠিক আছে, ওই কারণে ওই পিনটাতে দিয়েছি। ব্যাস, এবারে আমাকে এখনো কিন্তু ডায়াগ্রাম কমপ্লিট হয়নি। ডায়াগ্রামটা কমপ্লিট করতে গেলে কি করতে হবে? ধরো যখন আমরা রাইট শিফটিং করছি, রাইট শিফটিং করবার সময় আমার এই যে ডেটাটা রাইট শিফটিং ধরো করছি, হ্যাঁ, রাইট শিফটিং করলে কি হবে? এই 1 নাম্বার পিনটা সিলেক্টেড হবে, এর ভ্যালু কত সিলেক্টেড হবে? 0 আর 1 যদি হয় তাহলে 1 নাম্বার পিনটা সিলেক্টেড হবে, এবং এই যে ডেটাটা আমরা দেবো 1 নাম্বার পিনে, সেই ডেটাটা মাল্টিপ্লেক্সারের এই আউটপুট হয়ে বেরিয়ে চলে যাবে। দিয়ে কোথায় ঢুকবে? এটা কি? এটা ডি ফ্লিপ ফ্লপের ডি ইনপুটে ঢুকবে। আর যখনই এখানে ক্লক পালস পড়বে, ক্লক পালস যেই অ্যাপ্লাইড হবে অমনি আউটপুটটা এখানে চলে আসবে কিনা? এই ফ্লিপ ফ্লপের আউটপুটে চলে আসবে। এবার আমরা তো এইটুকুতেই থেমে যেতে চাই না, আমরা তো শিফট করাতে চাই। শিফট করাতে গেলে এই যে ডেটা এখানে থামিয়ে রাখলে চলবে না, একে জুড়তে হবে। কোথায় জুড়বে একে? কোথায়? D2 তে ডাইরেক্টলি জুড়বে না, D2 তে ডাইরেক্টলি জুড়বে না, ভায়া মাল্টিপ্লেক্সার জুড়তে হবে। ভায়া মাল্টিপ্লেক্সার ব্যাপারটাকে জুড়তে হবে। ঠিক আছে, তাহলে কোথায় জোড়া যায়? এটাকে জুড়ে দিতে হবে পরবর্তী মাল্টিপ্লেক্সারের কোথায়? পরবর্তী মাল্টিপ্লেক্সারে 1 নম্বরে। 1 নম্বরে। ঠিক, তাহলে এখানে জুড়ে দিলাম। তাহলে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? মাল্টিপ্লেক্সার তো কম্বিনেশনাল সার্কিট, এ তো আর ক্লকের অপেক্ষায় থাকে না। যেই এখানে যেটা চলে আসবে ও কি করবে? আউটপুট বার করে দেবে, দিয়ে এখান দিয়ে চলে আসবে, আউটপুটটা D2 তে চলে আসবে। আবার যেই আরেকটা ক্লক পালস পড়বে আউটপুট এখান দিয়ে বেরিয়েও চলে আসবে। ভালো করে ভেবে দেখো, এইটা হলো ফ্লিপ ফ্লপ। এ কিন্তু ক্লকের অপেক্ষায় কাজ করে, ক্লক করলে তবে গিয়ে চেঞ্জ হয়।
তাহলে ক্লক যখন পড়বে এর আউটপুট এখান দিয়ে বেরোবে, সেই ডেটা সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে মাল্টিপ্লেক্সার কম্বিনেশনাল লজিক সার্কিট, এ কোনো ক্লকের ধার ধারবে না, এ কিন্তু সঙ্গে সঙ্গে আউটপুট চেঞ্জ করে দেবে, চেঞ্জ করে মানে আউটপুট সিলেক্ট করে দেবে। কোনটা সিলেক্ট করবে? I1 এ যেটা, সরি 1 নাম্বার পিনে যা ঢুকবে ও আউটপুট দিয়ে দেবে, সেটা গিয়ে কোথায় ঢুকে যাবে? D2 তে। এখন D2 কিন্তু সঙ্গে সঙ্গে ঢুকলেই আউটপুটের চেঞ্জ হবে না, এ কিন্তু আবার একটা ক্লক পালসের নেগেটিভ এজের জন্য অপেক্ষা করবে, দিয়ে যখন এর আউটপুটটা বের হবে A2, সেই আউটপুটটাকে আমরা কোথায় পাঠাবো? পরবর্তী ফ্লিপ ফ্লপে, আবার 1 নাম্বার পিনে পাঠাবো। পরবর্তী ফ্লিপ ফ্লপে কোথায় পাঠাবো? 1 নাম্বার পিনেই যাতে চলে যায়, সরি ফ্লিপ ফ্লপ নয়, মাল্টিপ্লেক্সার, ভুল বলছি, মাল্টিপ্লেক্সারের 1 নাম্বার পিনে চলে যায়, এখানে চলে যাবে। আবার এই ডেটাটা এখান দিয়ে বেরোবে, এখান দিয়ে যেটা বার হবে সেটাকে আমরা কোথায় পাঠাতে চাই? আবার হচ্ছে পরবর্তী যে ফ্লিপ ফ্লপ আছে, পরবর্তী সরি মাল্টিপ্লেক্সার আছে, তার 1 নাম্বার পিনে আমরা এটাকে পাঠাতে চাই। হয়ে গেল, ঠিক আছে স্যার হ্যাঁ? যে আমরা A3 টা যেটা পেলাম ওটা সরাসরি যদি D2 তে লাগিয়ে দিতাম কি হতো? শিফটিংটা হতো না? তাহলে স্যার প্যারালাল ভাইয়া লোডিং মাল্টিপ্লেক্সার যে করছে এটার পরিবর্তে যদি বাইরে লাগিয়ে দিতাম। না না, প্যারালাল সবগুলোকে একসঙ্গে করতে হবে না, সব অপারেশন গুলোকে আমাকে দেখো, একটা হলেও হয়তো আরেকটা হবে না, একটা যদি হয় আরেকটা হয়তো হবে না, দেওয়া কারণ ঠিক আছে? এরকম হয়ে গেলে কি হয়ে যেত? তাহলে স্যার লোডিংটাই হতো না। সব ব্যাপারগুলোকে একসঙ্গে করতে হবে, তাহলে তো সেই শিফট রেজিস্টারের মতোই হয়ে যেত, তাই না? আগে তো পড়লাম শিফট রেজিস্টার, সেটাতে তো দুদিকে শিফটিং হচ্ছিল, মাল্টিপ্লেক্সার না রাখলে কি অসুবিধা হচ্ছিল? মাল্টিপ্লেক্সার ছাড়াও তো আগেরটা করলাম, তো হলো না, শিফটিং তো হলো। হ্যাঁ স্যার হয়েছিল। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে এটা হচ্ছিল না, প্যারালাল লোডিং এর ব্যাপারটা হচ্ছিল না, তো সব ব্যাপারগুলোকে একসঙ্গে পেতে গেলে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ধরো, এবারে হচ্ছে কি, আমরা কি বলেছি, 1 যদি হয়, ধরো 1, সরি 0 0 হলে কি হয়? 0 0 হলে কি হয় বলেছি? নো চেঞ্জ বলেছি না? 0 0 যদি সিলেক্টেড হয়, নো চেঞ্জ, তাহলে তখন কোন পিনটা সিলেক্টেড হবে? 0 0 যদি তুমি সিলেক্ট লাইনসে রাখো, এখানে যদি 0 রাখো, 0 নাম্বার পিনটা সিলেক্ট হবে। 0 নাম্বার পিনটা সিলেক্টেড রাখতে হবে। তাহলে 0 নাম্বার পিনে তো কিছু একটা এসে ঢুকবে, কোনটা এসে ঢুকবে? তাহলে যেটা আউটপুট এখানে ছিল সেটাই এসে ঢুকে যদি যায়, তাহলেই নো চেঞ্জ হয়, ঠিক কিনা? যেটা আউটপুট ছিল নর্মালি এই Q3 তে যে আউটপুটটা ছিল, সেটাই যদি আমার এখানে এসে ঢুকে, তাহলে এটাই সিলেক্টেড হবে, আবার এটাই গিয়ে D3 মানে এই পিন দিয়ে ওটাই যাবে। যদি আমরা এখানে 0 আর 0 নিই সিলেক্ট লাইনসে, তাহলে আমার 0 নাম্বার পিনটাই সিলেক্টেড হবে। আর যদি ধরো এখানে সাপোজ সাপোজ মনে করো এখানে তোমার D1 A3 1 আছে, তাহলে এই 1টাই আমার I0 তে এসে ঢুকছে, 1 নাম্বার মানে 0 নাম্বার পিনে এসে 0 এসেই 1 এসেই ঢুকছে। এখন যদি আমি সিলেক্ট লাইনসের ভ্যালু 0 0 রাখি, তাহলে কোনটা সিলেক্টেড হচ্ছে? এইটাই সিলেক্টেড হচ্ছে, এই পিনে যা আছে সেই ভ্যালুটাই আসবে। তাহলে কত আছে এখানে? ভ্যালু কত আছে এখানে? 1 আছে, সেই একটাই এখান দিয়ে আসবে। D3 তে কত আছে? একই ঢুকবে। আর ক্লক পালস অ্যাপ্লাইড হলে আউটপুট কত হয়ে যাবে? ওই একই থাকবে, যা ছিল তাই থাকবে, দ্যাট মিন্স নো চেঞ্জ। সুতরাং এই ব্যাপারটা আমাদেরকে রাখতে হবে যে প্রত্যেকটা এই যে মাল্টিপ্লেক্সার তার 0 নাম্বার পিন এটা সিলেক্টেড হবে তখনই যখন আমরা চাইবো নো চেঞ্জ। তাহলে নো চেঞ্জ পাওয়ার জন্য প্রত্যেকটি যে স্টেজের যেটা আউটপুট, সেটাকে আমরা সরাসরি ভাবে জুড়ে রেখে দেবো এর সঙ্গে, ঠিক আছে? প্রত্যেকটা স্টেজের আউটপুটটাকে আমরা কোনো না চিন্তা করে এখানে জুড়ে দেবো। এটাকে কার সঙ্গে জুড়বো? A2টাকে আমরা এর সঙ্গে জুড়ে দেবো, এটা নিয়ে ভাবার কিছু নেই। আবার হচ্ছে A1টাকে আমরা কার সঙ্গে জুড়ে দেবো? এর সঙ্গে জুড়ে দেবো। আর একইভাবে এই A0টাকে নিয়ে এসে এখানে আমরা এর সঙ্গে জুড়ে রাখবো। এটা হচ্ছে নো চেঞ্জটাকে বোঝানোর জন্য। নোট চেঞ্জটা দরকার কেন পড়লো? শিফটিং করছিলাম তো। মানে আমরা চারটে স্টেজকে তো বোঝাতে হবে না, তুমি এখানে মাল্টিপ্লেক্সার ইউজ করছো, 0 0 ইউজ করছো, তাই না? 0 0 তোমার তো চারটে স্টেট আসবে মাল্টিপ্লেক্সার ইউজ করলে। তাহলে 0 0 হলে কি কি করবে তুমি? 0 1 করলে তুমি শিফটিং করছো, রাইট শিফট। 1 0 হলে লেফট শিফট করছো, 1 1 হলে প্যারালালি লোড করছো। কিন্তু এখানে তো 0 0 আসতে পারে, S1 আর S0 এর ভ্যালু 0 0 তো হতে পারে, তখন তুমি কি করবে? তখন তোমার কোন অপারেশনটা দরকার? নো চেঞ্জ মানে তুমি এটা এটাও একটা মোড যে তুমি কোনো চেঞ্জ করছো না, যা আছে সেই ডেটাটাই থেকে গেল, স্টোর হয়ে থেকে গেল, স্টোরেজ অপারেশন হলো এটা, ঠিক আছে? তো সেই সময়কার জন্য যদি তুমি এটাকে না জুড়তে, তাহলে কি আর হতো? তাহলে কি এখানে কি এসে ঢুকতো, কি বা সিলেক্টেড হতো? সেটার জন্য এটাকে করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের রাইট শিফট আমরা দেখিয়ে দিয়েছি, কিন্তু লেফট শিফট এখনো দেখাইনি। লেফট শিফট আমরা এখনো দেখাইনি। লেফট শিফটিং এর ব্যাপারটা কি করে হবে? ধরো আমরা সিরিয়াল ডেটা যেটাকে আমরা লেফটে শিফট করতে চাই, সেটাকে আমরা দিয়েছি কোথায়? এই মাল্টিপ্লেক্সারটা 2 নাম্বার পিনে দিয়েছি। এবার এই যে ডেটাটা এখানে আউটপুটে আসবে, সেটাকে আমাদেরকে কোথায় ঢোকাতে হবে? লেফট শিফট করতে গেলে এই ডেটাটাকে কোথায় গিয়ে ঢোকাতে হবে বলো? এখানে যে আউটপুট হচ্ছে এটা কোথায় গিয়ে ঢোকাতে হবে? তো এটা রাইট সাইড
এটাকে কিউ এইটাতে এইখানে এসে ঢোকাতে হবে, তাই না? লেফট এইটাতে এসে সাইডে আমাকে, মাল্টিপ্লেক্সার 2 নম্বর পিনে ঢোকাতে হবে। তাহলে আমরা এটাকে কোথায় কি করে ঢোকাতে পারি, কি করে ঢোকাতে পারি বলো? আমাদের এখান পর্যন্ত তো টানাই ছিল, আমরা এটাকে ইউজ করে নিই। এই যেটা আমাদের টানা আছে ওটাকে ইউজ করিয়ে নেবো। ধরো এইটা হয়ে যাবে তো। এটাকে যদি আমরা এখানে জুড়ে দিই তাহলে তো কাজ হয়ে গেল। কিউ জিরোটাকে আমরা এখানে ঢুকিয়ে দিলাম। আবার ধরো এই কিউ ওয়ানে যেটা বার হবে বা এ ওয়ান যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কোথায় ঢোকাবো? সেটাকে আমরা কোথায় ঢোকাতে হবে? আবার এইটাতে ঢোকাতে হবে, এইটাতে ঢোকাতে হবে। তাহলে তার জন্য কি 3 করবো? নম্বর মাল্টিপ্লেক্সার তার জন্য হচ্ছে 2 আমরা নম্বর পিনে। এইটাকে নিয়ে আসবো, এটাই তো ছিল আমাদের আউটপুট, এটাই আউটপুট ছিল। এটাকে নিয়ে এসে আমরা এখানে জুড়ে দেবো, দিলাম। আবার কি করব, যখন আরেকটা শিফটিং করতে হবে তখন এই কিউ2 তে যেটা হচ্ছে সেটাকে আমরা কোথায় ঢোকাতে হবে? এই 1 নাম্বার মাল্টিপ্লেক্সারে এখানে এখানে ঢোকাতে হবে। তার জন্য কি করব? তার জন্য হচ্ছে আমরা আবার এই যে ডেটাটা এটাকে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা এটার সঙ্গে জুড়ে দেবো। ঠিক আছে, এতক্ষণে আমাদের টোটাল ডায়াগ্রামটা কমপ্লিটেড হলো। এতক্ষণে আমাদের টোটাল ডায়াগ্রামটা কমপ্লিট হলো। এবার আমরা অপারেশনগুলোকে এক্সপ্লেন করতে পারি। টোটাল ডায়াগ্রামটা কিন্তু এতক্ষণে কমপ্লিট হলো। তাহলে বোঝো ভালো করে কোন অপারেশনের সময় কি হবে। এখানে 4টে মোড থাকবে। ফার্স্ট মোড বলছি আমরা, ধরো ফার্স্ট মোডে কি বলছি, এটাকে একটু কপি করে নিই, এটা অন্য জায়গায় আমরা এটাকে দেখাতে পারি। ধরো আমরা যখন এটা করছি, যখন আমরা এখানে 0 0 সেট করে রাখছি, মানে আমাদের S1 ইকুয়াল টু 0 অ্যান্ড S0 ইজ ইকাল টু 0, S0 ইজ ইকাল টু 0। তো মনে করো আমাদের এখানে কিছু একটা ভ্যালু ছিল। তো মনে করো যে এখানে আই A1 A3 A2 A1 A0 এর ভ্যালু ধরো 1 0 1 1 এরকম কিছু একটা ভ্যালু ছিল। ঠিক আছে, তুমি S1 S0 ইজ ইকাল টু কত অ্যাপ্লাই করেছো? 0 0 অ্যাপ্লাই করেছো। তাহলে ক্লক পালস অ্যাপ্লাই করবার পরে, ধরো ক্লক পালস একবার অ্যাপ্লাই করলে তারপরেও তোমার ভ্যালু কত হবে, কত হওয়া উচিত তোমার মতে? ভ্যালু কি কোনো চেঞ্জ হওয়া উচিত? দেখো এখানে ধরো 1 আছে, এখানে 0 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। তাহলে এই 1টা এসে কোথায় ঢুকে আছে? এই 1 এসে এখানে ঢুকে আছে, এই 0 নাম্বার পিনে ঢুকে আছে। এই 0 এসে কোথায় ঢুকে আছে? এই 0 নাম্বার পিনে ঢুকে আছে। এই 1 এসে কোথায় ঢুকে আছে? এই 1 এসে এইখানে ঢুকে আছে, এইখানে ঢুকে আছে। নেক্সট হচ্ছে এই যে 1, এটা এসে কোথায় ঢুকে আছে? এই 0 নাম্বার পিনে এসে ঢুকে আছে। তাহলে যেহেতু আমার S1 S0 0 0 সেট করা আছে, তাহলে মাল্টিপ্লেক্সারের আউটপুট হিসাবে তো এটাই সিলেক্টেড হবে, 0 নাম্বার পিনটাই সিলেক্টেড হবে, এই 0 নাম্বার পিনটাই সিলেক্টেড হবে। এখানেও 0 নাম্বার পিন এবং এখানেও 0 নাম্বার পিনই সিলেক্টেড হবে। দ্যাট মিন্স এখান দিয়ে কত আসবে? আউটপুট কত আসবে? 1 আসবে। এখান দিয়ে আউটপুট কত আসবে? 0 আসবে। এখান দিয়ে আউটপুট কত আসবে? 1 আসবে। এখান দিয়ে আউটপুট কত আসবে? 1 আসবে। এবার তারপরে তুমি আরেকবার ক্লক পালস অ্যাপ্লাই করো। ক্লক পালস অ্যাপ্লাই করলে কি হবে? চেঞ্জ হবে কি? এখানে যদি তোমার 1 এসে ঢুকে থাকে, আউটপুট আবার 1ই থাকবে। এখানে যদি এইটাতে ইনপুট যদি 0 এসে ঢুকে থাকে, ক্লক পালস অ্যাপ্লাই করার পরে আউটপুট আবার 0ই থাকবে। আবার যদি এটাতে এসে 1 এসে ঢুকে থাকে, এই D1 এ একবার ক্লক পালস অ্যাপ্লাই করার পরে আউটপুট 1ই থাকবে। আবার এই যে D0, এটাতে যদি তোমার 1 এসে ঢুকে থাকে, ক্লক পালস অ্যাপ্লাই করবার পরেও আউটপুট 1ই থাকবে। দ্যাট মিন্স ক্লক পালস যতই তুমি অ্যাপ্লাই করো, আউটপুট তোমার 1 0 1 1 যদি আগে থেকে থাকে, পরেও এটাই থাকবে। মানে আগে যা থাকবে পরেও তাই থাকবে। দ্যাট মিন্স ইটস ডিনোট দ্য নো চেঞ্জ অপারেশন। ঠিক আছে, এটা হচ্ছে নো চেঞ্জ স্টেট। এবার যদি আমরা ধরো S1 ইকুয়াল টু, পরের এটা ডিসক্রাইব করি, পরের কেসটা, সেখানে আমরা কি বলবো? পরের কেসটাতে হচ্ছে কি, পরের কেসটাতে মনে করো আমরা কি রেখেছি? S1 ইজ ইকাল টু মনে করো 0 রেখেছি, এন্ড S2 ইজ ইকাল টু কত রেখেছি? সরি S0 ইজ ইকাল টু আমরা 1 রেখেছি। দ্যাট মিন্স এটা 0 1 0 1 মিন্স কোন পিনটা সিলেক্টেড হবে বলো? 0 1 মিন এই 1 নাম্বার পিনটা সিলেক্টেড হবে। সব জায়গা থেকে, সব মাল্টিপ্লেক্সারের এই 1 নাম্বার পিনটা সিলেক্টেড হবে। তো প্রথম মাল্টিপ্লেক্সার যেটা আছে তার 1 নাম্বার পিনে কত এসে ঢুকেছে? সিরিয়াল ইনপুট
আমরা এখান দিয়ে ধরো একটা 4 বিটের ডেটা ইনপুট করছি, মনে করো এখানে আমরা 1011 ইনপুট করছি। তাহলে কি হবে, প্রথমে যে লেফট মোস্ট যেটা আছে, মানে সরি এই দিকে ডেটাটা, প্রথমে এই ডেটাটা এখানে আসবে, এখানে এলো, এলো মানে এই 1 নাম্বার পিনে এসে ঢুকলো। তাহলে এই 1 নাম্বার পিনে যদি 1 এসে ঢোকে, 1 নাম্বার পিন মানে এইটা, 1 নাম্বার পিনই আউটপুট হিসাবে সিলেক্টেড হয়ে আছে। তাহলে 1 নাম্বার পিনে যদি 1 এসে ঢোকে, আউটপুটে কত বেরোবে, 1ই বেরোবে। মনে এই বেরোবে। 1টা এখানে D3 তে আসবে, যেই একবার ক্লক পালস অ্যাপ্লাই করলে এই কি A3 টা কত হয়ে যাবে, A3 টা 1 হয়ে যাবে, হয়ে যাবে তো, মানে এই আউটপুটটা 1 হয়ে যাবে। এই যে আউটপুট 1, এটা সঙ্গে সঙ্গে কোথায় চলে আসবে, সঙ্গে সঙ্গে তোমার এইখানে চলে আসবে, এই পরবর্তী মাল্টিপ্লেক্সারের 1 নম্বরে চলে আসবে, এবং সঙ্গে সঙ্গে পরবর্তী মাল্টিপ্লেক্সারের যে আউটপুট সেটাও 1ই হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু তখনও কিন্তু এই আউটপুটটা চেঞ্জ হবে না, এই পরবর্তী মাল্টিপ্লেক্সারের যে সরি পরবর্তী ফ্লিপ ফ্লপের আউটপুট কিন্তু তখনও চেঞ্জ হবে না। কেন হবে না, কারণ এ তো ক্লক পালস পাইনি, তখন ক্লক পালস পেলে তবে হবে। তাহলে ততক্ষণে আবার এই পরবর্তী যে 1টা, ইতিমধ্যে এই একটা 1 যখন চলে গেছে, নেক্সট যে 1 এখানে ছিল, নেক্সট যে 1 লাইনে ছিল, সেই 1টা এসে এখানে প্রবেশ করেছে, এবং ইতিমধ্যে এর আউটপুট আবার 1 হয়ে গেছে, মানে এর ভ্যালু আবার 1 হয়েছে। এই এর ভ্যালু যদি 1 হয়, পরবর্তী ক্লক পালস অ্যাপ্লাই করার পরে এর ভ্যালু আবার 1 হয়ে যাবে। আবার ইতিমধ্যে যেহেতু এই 1টা এখানে এসে ঢুকেছিল, এর আউটপুট এখন 1 হয়ে গেছে, ঠিক আছে। এই 1টা যেই হয়েছে, সেই 1টা সঙ্গে সঙ্গে কোথায় ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে আবার এর পরবর্তী এই মাল্টিপ্লেক্সারের 1 নাম্বার পিনে এসে ঢুকে আছে, মানে এখানেও আমার 1 হয়ে আছে, এখানেও আমার 1 হয়ে আছে। কিন্তু এই ফ্লিপ ফ্লপ তখন আউটপুট চেঞ্জ করেনি, যেহেতু ক্লক পালস পাইনি। তারপরে আবার কি হবে, নেক্সট যে 1টা লাইনে ছিল, এই 1টা আবার এসে এখানে ঢুকবে, তখন আবার আবার এটা আউটপুট কত হবে, সরি এই 0টা ছিল এখানে, 0 মানে এর আউটপুট এখানে আবার 0 সিলেক্টেড হলো, 1 নাম্বার পিনে 0 ঢুকেছে, দ্যাট মিনস আউটপুট 0, এখানে 0 এসে চলে আসবে, এই 0টা সঙ্গে সঙ্গে এখানে গিয়ে চলে যাবে, এবং এর এখানেও 0 তৈরি করবে, এবং এর এখানে যদি 0 তৈরি করে, আউটপুটটা কিন্তু চেঞ্জ হতে সময় লাগবে, আউটপুটটা কিছুক্ষণ পরে গিয়ে এখানে 0 হবে, ঠিক আছে। এবং সেই 0টা সঙ্গে সঙ্গে এখানেও চলে যাবে, এখানেও 0 হয়ে যাবে, এবং এটা তার পরবর্তী যখন একটা পালস অ্যাপ্লাই করা হবে, সেই পরবর্তী পালস অ্যাপ্লাই করবার পরে তখন এর আউটপুট 0 হবে, এবং তারপরে এই 1টা এখানে আসবে, এবং সেই 1 এখানে এলে 1 নাম্বার পিনে 1 ঢুকলো, এই 1টা সিলেক্টেড হলো, এখানেও 1 চলে আসবে, ক্লক পালস অ্যাপ্লাই করলে সেই 1টা এখান দিয়ে এখানে চলে আসবে, এখানেও 1 চলে আসবে, এর আউটপুটে 1 চলে আসবে, এই 1টা এখানে চলে যাবে, এখানেও 1 চলে আসবে, এবং ক্লক পালস অ্যাপ্লাই করার পরে এখানেও 1 চলে আসবে, ঠিক আছে। সেই 1টা আবার এখানে চলে আসবে, এবং আরেকটি ক্লক পালস অ্যাপ্লাই করলে ফাইনালি আমাদের যে ডেটাটা স্টোর হওয়ার কথা ছিল, মানে 1011, সেই অনুযায়ী আমাদের A3 ইজিক্যাল টু কত হয়ে যাবে, A3 তে 1ই থাকবে, আমাদের A2 তে 0 থাকবে, আমাদের A1 যেটা আছে সেখানে 1 থাকবে, এবং A0 তে আমাদের 1 থাকবে। মানে আমরা যেরকম ডেটা এখানে সিরিয়ালি দেবো, সেই অনুযায়ী এই ফ্লিপ ফ্লপ গুলোতে আউটপুটে এই ডেটাগুলো লোড হয়ে যাবে, এই আউটপুট গুলোতে এই ডেটাটা লোড হয়ে যাবে, ঠিক আছে। মানে এটা হচ্ছে কি শিফটিং হচ্ছে, এটা হচ্ছে রাইট শিফটিং অপারেশন। আমি রাইট শিফটিং অপারেশন অলরেডি তোমাদের বলেছি, সুতরাং এটা তোমরা একটু ভেবে ভেবে টাইমিং ডায়াগ্রাম এঁকে এঁকে এক্সপ্লেন করে দেখতে পারো, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এটা হলো আমাদের রাইট শিফটিং অপারেশন। একইভাবে যখন আমরা ধরো লেফট শিফটিং করতে চাইবো, যদি ধরো আমাদের S1 ইজিক্যাল টু মনে করো 1 হয়, আর S0 ইজিক্যাল টু যদি 0 হয়, দ্যাট মিনস তখন আমাদের কোন পিনটা সিলেক্টেড হবে, তখন আমাদের 2 নাম্বার পিনগুলো সিলেক্টেড হবে। 2 নাম্বার পিনটা যদি সিলেক্টেড হয়, 2 নাম্বার পিনটা যদি সিলেক্টেড হয়, মনে করো এখানে কোন কোন পিনগুলো 2 নাম্বার, এটা হলো 2 নাম্বার, এইটা হলো 2 নাম্বার, এইটা হলো 2 নাম্বার, এইটা হলো 2 নাম্বার। তাহলে প্রথমে তো এই দিকের গুলো ভেবে লাভ নেই, প্রথমে আমার ডেটাটা এসে ঢুকছে কোথায়, 2 নাম্বার পিনে, এই সিরিয়াল ডেটা যেটাকে আমরা লেফট শিফট করাতে চাই, সেই ডেটাটা এসে ঢুকছে এই মাল্টিপ্লেক্সারের 2 নাম্বার পিনে। তাহলে এখানে এসে যদি কোনো একটা ডেটা ঢোকে, যাই ঢুকুক, ঠিক আছে, এখানে কিন্তু একটা ব্যাপার ঘটবে, এখানে যদি একটা 1011 দাও, এখানে কিন্তু ফার্স্টে কোনটা ঢুকবে বলো দেখি, যখন রাইট শিফটিং এর সময় আমাদের এলএসবিটা ঢুকছিল, এখানে কিন্তু এইটা ফার্স্টে ঢুকবে, ঠিক আছে, এইটা এসে ফার্স্টে ঢুকবে, লেফট শিফটিং করাতে হবে যখন, এটা এসে ঢুকবে, এবং তারপরে এটা আস্তে আস্তে শিফট হবে এইদিকে, ঠিক আছে। এখানে এসে 1 ঢুকলো, এই 1 এখানে চলে এলো, এই 1 এখানে চলে এলে ক্লক পালস অ্যাপ্লাই করার পরে এখানে 1 আসবে, সেই যে 1, সেই 1টা পরবর্তী যে মাল্টিপ্লেক্সার তার 2 নাম্বার পিনে চলে যাবে, তার এখানে আউটপুটে চলে আসবে, এবং ক্লক পালস অ্যাপ্লাই করলে তার আউটপুট আবার 1 হবে, এই 1টা আবার পরবর্তী ক্ষেত্রে এই
এই মাল্টিপ্লেক্সারের 2 নাম্বার পিনে চলে আসবে, এখানে 1 চলে আসবে, আবার ক্লক পালস অ্যাপ্লাই করলে এখানে 1 হবে, সেই 1টা আবার এখানে চলে আসবে, এই 1টা এখানে চলে আসবে, আবার যখন এর আউট এখানে 1 চলে আসবে, ক্লক পালস অ্যাপ্লাই করলে এইখানে 1 হয়ে যাবে। তার মানে আলটিমেটলি 4 বার ক্লক পালস অ্যাপ্লাই করবার পরে আমার এখানে কিন্তু চলে আসবে ডেটাটা, যেটা 1 সেটা এখানে চলে আসবে। এরকম করে করে আস্তে আস্তে সমস্ত ডেটাগুলো এখানে লোড হয়ে যাবে, ঠিক আছে? শিফটিংটা হবে, শিফটিং অপারেশন। স্যার কমপ্লিট স্যার মানে ডেটাটা ট্রান্সফার করতে কতগুলো মানে ক্লক পালস লাগবে গোটা ডেটাটাই ট্রান্সফার করতে? দেখো, সিরিয়াল অপারেশন বা সিরিয়াল যে শিফটিং, সিরিয়াল ডেটা শিফটিং যেটা রাইট শিফট অথবা লেফট শিফট, তো সেটা তো আমাদের সিরিয়ালই হচ্ছে না। সিরিয়ালি হতে কতগুলো পালস লাগে বলো? সিরিয়াল ডেটা ট্রান্সফার হতে কতগুলো পালস লাগে? তার থেকে বেশি, 4টে ফ্লিপের জন্য। কিন্তু এখানে কতগুলো লাগবে একটু এটা অ্যানালিসিস করে দেখতে হবে, ক্লক পালস এঁকে এঁকে দেখতে হবে, ঠিক আছে? ধরো একবার দিলে এখানে 1টা চলে এলো, 1 চলে এলো, এখানে 1 চলে এলো, ফার্স্ট ক্লক পালসে এখানে 1 হয়ে গেল, হলো তো? ফার্স্ট ক্লক পালসে এখানে 1 হলো, এখানে 1 এসে বসে থাকলো, হলো? আবার হচ্ছে নেক্সট ক্লক পালস হলে এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে 1 এসে থাকবে, সেই 1টা এখানেও থাকবে, আবার একবার ক্লক পালস দিলে এখানে 1 হবে। কবার দেওয়া হলো? 3বার হলো। 3বার হলো। এই 1টা এখানে আসবে, এখানে চলে আসবে, এখানে 1 থাকবে, আবার একবার ক্লক পালস দিলে এখানে 1 হবে। তাহলে 4টে ক্লক পালস, চতুর্থ ক্লক পালসের সময় এখানে, না 4টে ক্লক পালসে ডেটা এখানে লোড হয়ে যাবে, ঠিক আছে? এখানে 4টে ক্লক পালস দিলে দেখো এই 1টা তো এখানে চলেই এলো 4টে ক্লক পালস দিতে, ইতিমধ্যে তো অলরেডি এখান থেকে 0টা তার পরের ধাপে এসেছে, তার মধ্যে এটাও এখানে লোড হয়ে যাবে, 4টে ক্লক পালস দিলে এখানে কাজ হয়ে যাবে। একটা বিট 4টে ক্লক পালস দিচ্ছি তখন তো একটা বিটটা তো আসছে, আর বাদ বাকি তখন জিরোটা তখন স্যার ওটা তো না না, যখন এইটা একটা চলে আসছে, যখন ধরো এখান থেকে যখন 1টা বেরিয়ে চলে এলো, ঠিক আছে, তারপরে মানে সঙ্গে সঙ্গেই তো মানে যখন তোমার এটা ফ্রি হয়ে গেল না, তখন একবার ক্লক পালস অ্যাপ্লাই করবার সময় এই 1টা বেরিয়ে চলে এলো, তারপরে তো এই 0টা এখানে ঢুকে পড়ছে, এই 0 তো এখানে ঢুকে পড়ছে, 0টা তো এখানে ঢুকে পড়ছে না, তখন আবার এখানে 0 চলে আসছে, সেটাও কিন্তু মানে ওই একবার ক্লক পালস দেওয়ার পরে এখানে 0 চলে আসছে। যেরকম ভাবে এখান থেকে ডেটা বেরিয়ে যাচ্ছে, একটা করে ডেটা এখানে এসে ঢুকছেও, আবার তারপরেরটা এখানে এসে ঢুকবে, তারপরেরটা আরেকবার এখানে এসে ঢুকবে, 4টে ক্লক পালসে হয়ে যাবে কাজ, ঠিক আছে? তো এটা হয়ে যাবে প্যারালাল, সরি লেফট শিফটিং। আর একইভাবে হচ্ছে যদি আমাদের প্যারালাল ইনপুট আমরা এইভাবে দিই, প্যারালাল ইনপুটটা যদি আমরা এইভাবে দিই এখানে, তখন কি হবে? প্যারালাল ইনপুট দিলে একবার ধরো এখানে যদি যাই ইনপুট দাও, 1 দাও, এখানে ধরো 0 দিলে, এখানেও 0 দিলে, এখানেও ধরো 1 দিলে, তাহলে কি হবে? তোমার যদি এখানে তোমাকে খালি মোড সিলেক্টটা করতে হবে, s1 = 1 and s0 = 1। এটা যদি তুমি সিলেক্ট করে রাখতে পারো, তোমার অটোমেটিক্যালি এই 3 নাম্বার পিনটাই সিলেক্টেড হবে। তার মানে এখানে যদি তুমি 1 দাও, এখানে 1 চলে আসবে, এখানে যদি তুমি 0 দাও, এখানে 0 চলে আসবে, এখানে যদি তুমি 0 দাও, এখানে 0 চলে আসবে, এখানে যদি তুমি 1 দাও, এখানে 1 চলে আসবে, এবং সেইগুলো আমাকে স্টোর করতে হবে এখানে। তো একবার মাত্র ক্লক পালস অ্যাপ্লাই করব, আমার এই ডেটাটা এখানে 1 চলে আসবে, এখানে 0 চলে আসবে, এখানে 0 চলে আসবে, এখানেও 1 চলে আসবে। That means 1 clock pulse is sufficient for storing the 4-bit data for parallel loading purpose. এটা আমরা আগে অলরেডি ডিসক্রাইব করেছি। প্যারালাল আউটটা কোন দিক থেকে হবে? এই তো উপর দিক দিয়ে, এখান থেকে 4টে বিটকে কালেক্ট করে নেবে। এটাই সিরিয়াল আউটটা। সিরিয়াল আউটটা কোন দিকে হবে বলো? যে এই দিক থেকে হবে, এখান থেকে। ও সরি, আমাদের একটা জিনিস বলতে ভুল হলো, তো এটা ভুলই বলা হচ্ছিল। অ্যাকচুয়ালি সিরিয়াল আউটপুট যখন হবে তখন কিন্তু এটা দিয়েই তো হবে, ফাইনাল আউটপুটটা তো একটা জায়গা দিয়েই হবে না। সিরিয়াল আউটপুট অপারেশন, শিশু অপারেশন যদি করি, তাহলে কিন্তু এটা দিয়ে হবে। মানে এখান দিয়ে আমার কিন্তু 4 রকম কাজই করা যাচ্ছে। সিরিয়াল আউটপুটটাকে যদি আমরা চাই একটা জায়গা থেকে নেব, মানে একটা ফ্লিপ ফ্লপ থেকে নেব, ফাইনালে Q3টাকে নেব, ধরো লেফট শিফটিং করছি আমি,
বাঁ দিকে পাঠাচ্ছি ডেটাটাকে। আমরা এখানে ইনপুট করেছি কোনো একটা ডেটা, সে 1011, এটাকে আমরা এখানে ইনপুট করেছি। আমরা চাইছি একটা ফ্লিপ ফ্লপ থেকে আউটপুটটা নেব, তাহলে আমরা A3 থেকেই পেয়ে যাবো আউটপুটটা। আর যদি আমরা চাই যে আমরা ইয়ে করব, মানে ধরো সিরিয়াল ইনপুট করেছি বাট প্যারালাল আউটপুট নেবো, পিসো আউটপুট নেব, তখন আমরা A3 থেকেও নেব, A2 থেকেও নেব, A1 থেকেও নেব, A0 থেকেও নেব। আমরা চারটেই করতে পারি, বুঝেছো? এখানে আমরা সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট করতে পারি। হাসিলুল, যেটা আগে বলছিলাম যে কটা ক্লক পালস লাগবে, যদি আমরা এরকম সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট মোড চাই, তখন আমাদের কিন্তু 4-এর বেশি সংখ্যক ক্লক পালস লাগবে। কিন্তু যদি আমরা চাই যে সিরিয়াল ইনপুট আমরা এখানে দেব এবং আমরা সেই ডেটাটাকে এটা দিয়ে ধরো ইনপুট করালাম, দিয়ে আমরা প্যারালালি আউটপুটটাকে কালেক্ট করে নেবো, তাহলে 4টে ক্লক পালসে কাজ হয়ে যাবে। কিন্তু যদি আমরা সিরিয়াল ইনপুট দিয়ে একটা জায়গা থেকে আউটপুট নিতে চাই, তখন আমাদের করতে হবে কি 4বার থেকে বেশি আমাদেরকে ক্লক পালস দিতে হবে, তাহলে ডেটাটা শিফট হতে তো আরো এক্সট্রা সময় লাগবে। ঠিক আছে, তখন 7টা করে ক্লক পালস লাগবে। একইভাবে যদি আমরা এখান দিয়ে বাঁ দিক থেকে ইনপুটটা দিই, এদিক দিয়ে সিরিয়াল ইনপুটটা করি, দিয়ে আমরা চাই যে ডেটাটাকে আমরা সিরিয়ালি শিফট করব, সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট করাবো। সিরিয়াল ইনপুট তো করছি, যদি সিরিয়াল আউটপুটও নিতে চাই, তখন আমরা এই Q0 থেকে সিরিয়াল আউটপুটটা নেব, তখন আমাদের 4-এর থেকে বেশি সংখ্যক ক্লক পালস লাগবে। কিন্তু আমরা যদি সিরিয়াল ইনপুট দিয়ে বলি যে আমরা প্যারালাল আউটপুট নেব, মানে তখন কিন্তু আমরা এই সবকটা থেকে আউটপুট নিতে পারবো, এখান থেকেও নিতে পারবো, এখান থেকেও, এখান থেকেও, আর এখান থেকেও নিতে পারবো। যেহেতু আমরা সিরিয়াল ইনপুট দিয়ে প্যারালাল আউটপুট নেব, তার জন্য আমাদের 4টি মাত্র ক্লক পালস দিলেই হয়ে যাবে। তখন স্যার শিফটিং তো হবে না, মানে একবার যে ক্লক পালস যে মানে 4টে ক্লক পালস দেবো, তখনই স্যার 1টা তখন A3 তে, আর 0টা তখন A2 তে, আর 1টা তখন হ্যাঁ A1 এ, আর A0 তে তখন 1টাই চলে আসবে। হ্যাঁ, তখন সেটা চলে আসবে, মানে তখন প্যারালাল সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট মোড হয়ে গেল। তাহলে দেখো, এটার মাধ্যমে আমরা সব দিকে সবকিছু করতে পারছি, সব রকম মোড পাচ্ছি, সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট পাচ্ছি, সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট পাচ্ছি, প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুটও পাবো। প্যারালাল ইনপুট যদি দিই, সেটাকে যদি আমরা সিরিয়ালি শিফট করতে চাই, তাও তো করতে পারবো। একবার প্যারালাল ইনপুট দিয়ে দিলাম, 4টেতে ইনপুট ধরো দিয়ে দিলাম, দিয়ে সেটাকে যদি আমরা সিরিয়ালি শিফট করতে চাই, আমরা মোড চেঞ্জ করে দিলেই একবার লোড করে নেব, লোড করে তারপরে শিফট করিয়ে দেবো, করতে পারি। ঠিক আছে, সেটাও করতে পারি। আবার হচ্ছে আমরা প্যারালাল ইনপুট দিয়ে প্যারালাল আউটপুটও করতে পারি। আবার হচ্ছে আমরা চাইলে ডান দিকেও শিফট করতে পারি, রাইট শিফট, আবার চাইলে আমরা বাঁ দিকেও শিফট করতে পারি, লেফট শিফট। সুতরাং এর মাধ্যমে আমরা সব রকম শিফটিং, মানে রেজিস্টারের যাবতীয় অপারেশন আমরা একটা জিনিসের মধ্যেই পাচ্ছি। তার জন্য এটার নাম হচ্ছে ইউনিভার্সাল শিফট রেজিস্টার। ঠিক আছে, এটাকে ইউনিভার্সাল শিফট রেজিস্টার এই কারণে এটাকে বলছে। এই পর্যন্ত আমাদের রেজিস্টারের পার্ট ছিল, এবং এই চ্যাপ্টারটা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট এখানেই কমপ্লিট হলো।